আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর্জেন্ট একটি মেগা ক্লাসে আপনাদেরকে আহ্বান জানিয়েছি এবং আপনারা সকলে চলে এসেছেন, এর জন্য লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আপনাদেরকে এই ক্লাসটিতে জয়েন হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের ক্লাসটি সম্পূর্ণ রেকর্ড হচ্ছে। এখন পর্যন্ত 133 জন আমরা জয়েন হয়েছি দেখতে পাচ্ছি। যেই কথাগুলো আমরা ক্লাসে বলবো সেই সকল কথাগুলো আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই বোন, আপনারা জানেন আজকে থেকে এভারেজে 1.5 থেকে 2 বছর আগে সর্বপ্রথম যখন আমি একটি মেগা ক্লাস নেওয়ার সময় মোহরে সুলাইমানি তত্ত্ব নামক মেগা ক্লাসটি আমি যখন নিতেছিলাম, তখন আমার এক ভক্ত সাদ্দাম ভাইয়ের শরীরের ভিতর সাদ্দাম ভাইয়ের ওয়াইফ শরীরের ভিতর একজন মহাসম্মানিত ফেরেশতা মিতাতুন আলাইহিস সালাম এবং একজন মহাসম্মানিত ফেরেশতা মিশকাত আলাইহিস সালাম প্রবিষ্ট হয়েছিলেন। আপনারা সেই ক্লাসে যারা যারা উপস্থিত ছিলেন, আপনারা দেখতে পেয়েছেন যে হযরত মিশকাত আলাইহিস সালাম, হযরত মিতাতুন আলাইহিস সালাম কতটা রাগান্বিত ছিলেন এবং একে একে সকল মানুষের নাম, ঠিকানা, বাসা, কোথায় অবস্থিত, তার সাথে তার পিতামাতার নাম কি, তার নাম কি, সে কিভাবে আমার নাম নিয়ে মানুষকে ঠকিয়ে মানুষের কাছ থেকে অর্থ আদায় করেছে, কিভাবে কয় টাকা নিয়েছে, এভাবে 30 থেকে 33 জন মানুষের সম্পূর্ণ ঠিকানা এবং মুখোশ তারা খুলে দিয়েছিলেন। ফেরেশতাগণ সবকিছু বলে দিয়েছিলেন, কোন মানুষ কত টাকা নিয়েছে, কয়টা আংটি বিক্রি করেছে, কয়টা আংটি থেকে কয়জন ফেরেশতা হাজির করে কত লক্ষ খেয়েছে। ইন টোটাল আপনাদের মনে আছে, ইন টোটাল 1 মাসের ভিতর 86 লক্ষ টাকার হিসাব ফেরেশতারা দিয়ে দিয়েছিলেন। যে ক্লাসটা আপনারা যারা করেছিলেন তারা বাস্তবিক অর্থে সেই ক্লাসটা করার মাধ্যমে এটা অনুধাবন করতে পেরেছিলেন অনুধাবন করতে পেরেছিলেন যে কাল কেয়ামতের দিন মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন কিভাবে মানুষদের আমলনামা তাদের সামনে উন্মুক্ত করবেন। যদি আপনাদের এই কথা সম্পূর্ণরূপে স্মরণে থাকে, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সকলে এখন আপনাদের মেসেজ অপশনে গিয়ে এখানে মেসেজ করেন যে আপনারা কতজন সেই ক্লাসে জয়েন ছিলেন এবং সেই ইতিহাস আপনাদের মনে আছে কিনা। তাদের মাঝে একজন যিনি সৌদি আরবে ছিলেন, তাকে আলটিমেটাম দেওয়া হয়েছিল। তিনি 24 লক্ষ টাকা ইনকাম করেছিলেন এবং তাকে আলটিমেটাম দেওয়া হয়েছিল, সে যদি সঠিক পথে না আসে তাহলে সে মারা যাবে, যার 1 মাসের মধ্যে সে মারা গিয়েছিল। এছাড়াও আরো অনেক মানুষ তাদের নিজেদের কর্মফল পেয়েছিলেন, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। আমি সর্বদাই আপনাদেরকে একটি মেসেজ দিয়ে থাকি যে প্রিয় ভাই ও বোন, আমার আধ্যাত্মিকতা একটি আয়না স্বরূপ। এই আয়নার সামনে আপনারা যেই রূপ নিয়ে দাঁড়াবেন সেই রূপ আপনারা দেখতে পাবেন। আয়নার সামনে যদি আপনারা দাঁড়ান খারাপ কুৎসিত পশুর মতো রূপ নিয়ে, মুনাফিকের মতো রূপ নিয়ে, তাহলে আয়নার প্রতিচ্ছবিও আপনারা মুনাফিকের সাথে যেরকম আচরণ করা হয় সেরকমই পাবেন। অনুরূপ ভাবে যদি আয়নার সামনে আপনারা নুরানি রূপ নিয়ে দাঁড়ান, তাহলে আপনাদের সাথেও প্রতিচ্ছবি নুরানি হবে এবং আপনারা উত্তম ফলাফল পাবেন। তো আমি দেখতে পাচ্ছি এখানে 142 জন থেকে 143 জন উপস্থিত রয়েছে। এই 143 জনের ভিতর একাধিক মানুষই এমন রয়েছে যারা এটা বলতেছে যে তারা সকলে ক্লাসে উপস্থিত ছিল। আপনারা যারা যারা উপস্থিত, আপনারা এখানে মেসেজ দিয়েছেন এবং সম্পূর্ণ হিস্ট্রি আপনাদের সামনেই হয়েছে। আপনাদের সামনেই সকল হিস্ট্রি হয়েছে। তো আপনারা আপনাদের সেই ক্লাসটি থেকে কি কি শিক্ষা অর্জন করেছিলেন এটা কাইন্ডলি আপনারা লিখে দেন এখানে।
আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আপনারা সকলেই মোটামুটি ওখানে উপস্থিত ছিলেন। এখানে অনেকেই অনেকেই হচ্ছে উপস্থিত ছিলেন এবং অনেকেই লিখেছেন যে গুরুজি আমরা উপস্থিত ছিলাম এবং সবকিছু দেখেছি। তো আপনাদের সাথে এখন আমার একজন কাছের ভক্ত, আপনারা সকলে তাকে চেনেন, আমার বোন কাশফি কাকন আপু, যার সাথে রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু অবশ্যই আত্মিক সম্পর্ক আছে, এবং তরিকার রহমানিয়ার একজন অন্যতম দাতা সদস্য হিসেবে তিনি কাজ করে এবং তরিকাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সাথে থাকে। তো আপু আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছে, আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনারা সকলে আপুর কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। কাশফি কাকন আপু, আপনি আপনার মাইক্রোফোনটা অন করে আপনাদের যা বলার ইনশাআল্লাহ তাআলা সেগুলো একটু বলেন। আপনারা একটু অপেক্ষা করেন, এখনই কাশফি কাকন আপু তার মাইক্রোফোন অন করে ইনশাআল্লাহ তাআলা যা বলার আপনাদেরকে বলবে। আপনি একটু কাশফি কাকন আপুর কথাগুলা আপনারা সকলে একটু মন দিয়ে শুনুন। কাশফি কাকন আপু, এখন আপনি আপনার মাইক্রোফোনটা অন করতে পারবেন। শুধু কাশফি কাকন আপু, এছাড়া অন্য কেউ মাইক্রোফোন অন করবেন না। সবাই মাইক্রোফোন অফ রাখবেন, শুধু কাশফি কাকন আপু মাইক্রোফোন অন করে আপনি আপনার বক্তব্য রাখুন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আহ আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? অন করবে তাকে আমি কিন্তু বের করে দেব। কাশফি কাকন আপু ব্যতীত কেউ মাইক্রোফোন অন করবেন না, শুধু কাশফি কাকন আপু মাইক্রোফোন অন রাখবে এবং তার বক্তব্য রাখবে, এছাড়া কেউ মাইক্রোফোন অন করবেন না। আপনাদের যা বলার আপনারা মেসেজে বলবেন, মাইক্রোফোন অন করবেন না। জি কাশফি কাকন আপু, আপনি আপনার কথাটা রাখেন ইনশাল্লাহ। আহ হ্যাঁ, আমার ভয়েস কি শুনতে পাচ্ছেন সবাই? গুরুজি একটু বলবেন ভয়েস শুনতে পাচ্ছেন কিনা? জি, আপনার ভয়েস শোনা যাচ্ছে। হুম, আচ্ছা। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর দয়ায়। আমি আজকে গুরুজি আপনি তো সবই জানেন। নতুন করে তারপরেও আপনি যেহেতু চাচ্ছেন আমি শেয়ার করি, ঠিক আছে শেয়ার করছি। প্রথমত আমি আমার বিষয়টি একটু বলে নেই। আমি একজন সৌভাগ্যবান দাতা সদস্য হিসেবে তরিকায় রহমানে আছি। আ বেশ কিছুদিন ধরে। দাতা সদস্য হিসেবে আছি বেশ কিছুদিন ধরে। বাট আ আ মানে সদস্য হিসেবে গত ২ বছরের অধিক সময় ধরে আছি গুরুজির ছায়ায়। আ দাতা সদস্য বলছি যে আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু হয় ততটুকু তরিকায় অ খুব অল্প পরিমাণে কিছু দান করি। বাট সেটা কিন্তু অনেকেই মনে করে যে আমি হয়তোবা দান করি বিধায় আমি উপকৃত হই বা উপকার পেয়েছি বা পাচ্ছি। তা কিন্তু না। আমি আমি আমার সামর্থ্য অনুযায়ী নিয়মিত দান করছি আ গত অল্প কয়েক মাস ধরে। তার আগে কিন্তু আমি নিয়মিত দান করতাম না বা করার মতন মানে করতাম না যেটাই হোক। কিন্তু তখনও কিন্তু আমি তরিকা থেকে গুরুজির দেখানো পথে পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন বিদ্যা এপ্লাই করে অনেক সময় আ লাভবান হয়েছি। এখন একটা বিষয় যে আ অনেকেই বলে যে তার জন্য কাজ করে না। আপনার জন্য আপনি যা করেন তাতেই কেন কাজ করে? অনেকে আ মানে ডাউট করে যে মনে হয় আমি জাস্ট অহেতুক গলাবাজি করি। আসলে মনে হয় কাজ করে না। নয়তো কেন কাজ করবে? তাদেরটা কাজ করে না, আমারটা কেন কাজ করে? অনেকের মনে এই প্রশ্নটা আছে বা থাকে। কেউ করার সুযোগ পায় আমাকে প্রশ্নটা, কেউ হয়তো করার সুযোগ পায় না। এখন আমাকে তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে সবকিছুর একটা বেসমেন্ট থাকে।
ঠিক আছে, একটা বেসমেন্ট থাকে। একটা বেসমেন্ট যদি আপনার না থাকে, আপনি উপরে যত ইমারত করেন না কেন, তা তাসের ঘরের মতন, একটা একটা বাতাসে বা একটা ফুতেই তা হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যাবে। সুতরাং বেসমেন্টটা হচ্ছে আল্লাহকে নিঃস্বার্থভাবে কায়েম করা বা তার মানে অ্যাটেনশনটা নেওয়া, দৃষ্টি আকর্ষণ করা বা আল্লাহর মহব্বত লাভ করা। সেটা অবশ্যই নিঃস্বার্থভাবে করতে হবে। সেটা যখন আপনি করতে পারবেন, আপনার বেসমেন্ট যখন ওকে, তখন আপনি যেটাই এপ্লাই করবেন না কেন সেটাই কাজে দিবে। এখন প্রথমত আমি গুরুজির দেখানো পথে বা তার দেখানো ওয়েতে আমি আগে আমার বেসমেন্টটা করেছি। আমি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য চেষ্টা করেছি। আহ, আহ, মানে একটা দীর্ঘ সময় সেটাতে যখন আমি সফল হয়েছি এবং আমি বুঝতে পেরেছি যে না, এবং আমি ইঙ্গিত পেয়েছি হ্যাঁ আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট, তখন থেকে আমি যেটাই করেছি, আমি ছাই ধরলে ছাইও সোনা হয়ে গেছে। এবং আল্লাহর দয়া এখন পর্যন্ত এটা চলমান, এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। কখনো যদি আমার আল্লাহর প্রতি থেকে উঠে যায় বা গুরুজির দেখানো পথে আমি আর থাকতে না পারি, আল্লাহ কখনো যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে হয়তো বা গুরুজির কোনো কিছু আমার জন্য আর কাজ করবেন। এই হচ্ছে গিয়ে প্রথম কথা বললাম আমি। আর এরপর দ্বিতীয় কথা বলি, সেটা হচ্ছে গুরুজি অলরেডি আমাকে মেসেজ দিয়েছে একটা বিষয়। তো ওনার মেসেজটা পেয়ে আজকের আম, ঘন্টা দুয়েক আগে, তো ওনার মেসেজটা পেয়ে আমি একটু অবাক হয়েছি যে গুরুজি কিভাবে জানতে পারলো। খুব একটা অবাক হওয়ারও কিছু নাই, কারণ গুরুজি জানতে পারবে বলেই আমার মন বলছিল। তবুও আমি অপেক্ষা করছিলাম যে গুরুজি নিজে থেকে আমাকে নক করুক বা এই বিষয়ে তিনি জানতে পেরেছেন এমন কিছু বলুক। সুতরাং আমি তাকে অবগত করার পূর্বেই তিনি আমাকে স্মরণ করেছেন এবং বলেছেন যে একটি বিষয়ের কথা। এবং সেই বিষয়টা হচ্ছে, গুরুজি আমাকে মেসেজ দিয়েছেন যে আপা সালাম দিয়েছেন এবং বলেছেন যে কোনো এক ব্যক্তি আপনাকে মেসেজ দিবেন বা হয়তো দিয়েছেন। এ, সেখানে হয়তো বা তিনি অনেক অপ্রীতিকর কথা আপনাকে বলবেন। বিশ্বাস করা না করা আপনার বিষয়, তবে তিনি আপনাকে ক্রমাগত বিরক্ত করে যাবেন। আপনার ভালো হবে যদি আপনি তাকে ব্লক করে দেন। তো কথাটা শুনে আমি খুবই অবাক হয়েছি যে অলরেডি সেটা ঘটছিল। এক ব্যক্তি আমাকে সামহাও অ্যাপ্রোচ করে বলতে কি, হয়তো বা অনেক দিন ধরেই তিনি আমাকে ট্রেস করছিল। এবং রিসেন্ট তিনি আমাকে মেসেজ দেন। গুরুজি, আপনি একটা ক্লাস নিয়েছিলেন না কয়েকদিন আগে, ওই যে লাউহে মাহফুজ, হ্যাঁ লাউহে মাহফুজ ক্লাসটা যে আপনি নিলেন, সেই দিন ক্লাসের ভিতর আপনি সম্ভবত আপনাকে দেওয়া আমার একটা মেসেজের স্ক্রিনশট আপনি সম্ভবত শেয়ার করেছিলেন। সো সেটা থেকে উনি আমাকে ফাইনাল সিদ্ধান্ত নেয় উক্ত ব্যক্তি আমাকে মেসেজ করার জন্য, এবং তিনি আমাকে মেসেজ করেন। মেসেজ করার পর প্রথম আমি তার উদ্দেশ্য বুঝতে পারি নাই, বোঝার প্রয়োজনও ছিল না। আর সবকিছু তো সময়ের সাথে সাথে হয়, মানে ওভারনেটে তো আর কিছু বোঝা যায় না। তো উনি ওই দিন আমাকে অ্যাপ্রোচ করে বললেন যে উনি গুরুজির একজন ভক্ত, উনি আমার থেকে একটু হেল্প চাচ্ছেন, আমি কিভাবে তিলেস্মাতি আহ তিলেস্মাতি নকশাটা আমি কিভাবে অ্যাপ্লাই করেছি, যেহেতু আমি ওইটা একাধিকবার অ্যাপ্লাই করেছি এবং প্রত্যেকবারে আমি সফল হয়েছি। কিভাবে সফল হলাম, তিনি সফল হচ্ছেন না নানানভাবে, অনেক আমল করছেন, তিনি অসুস্থ, তিনি কোনোভাবে সুস্থ হচ্ছেন না। তিনি গুরুজির দেয়া অনেক আমল অ্যাপ্লাই করছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি কিভাবে করেছি সেটা উনি জানতে চাচ্ছিলেন, উনিও সেই ওয়াইজ করবেন যাতে ওনার কাজ হয়। তো আমি খুবই পরিষ্কার মনে ওনাকে বললাম যে হ্যাঁ আমি তিলিসমাতি নকশা অ্যাপ্লাই করেছি। তো উনি বললো যে আপনি কি আমাকে একটু ক্লাসটার নাম বলতে পারেন, যেই ক্লাসে উনি এই নকশাটা প্রদান করেছিলেন। আমি তো ওনার অনেক ক্লাস করেছি কিন্তু অনেক দিন আগে আমি ভুলে গেছি ক্লাসটার নাম। তো আমি তাকে ক্লাসটার নাম বললাম যে অমুক ক্লাসে উনি এই নকশাটা প্রদান করেছিলেন। তো উনি আমাকে নকশাটার একটা ছবি পাঠায় বলল যে আপু এই নকশাটা কি? তো আমি বললাম হ্যাঁ এই নকশাটাই। তো উনি আমাকে যথারীতি আবারও বললেন যে আপু আসলে ক্লাসটা অনেকদিন আগে হয়েছিল, তো গুরুজি কি নিয়ম বলেছিল আমার ভালো মনে নেই, আপনি যদি আমাকে নিয়মটা একটু শেয়ার করেন বা আপনি যে নিয়ম অবলম্বন মানে যেটা অ্যাপ্লাই করেন সেই নিয়মটা আমাকে একটু বলেন। তো আমি আর কোন নিয়ম অ্যাপ্লাই করবো, গুরুজি আমাকে যে নিয়ম শিক্ষা দিয়েছে আমি সেটাই অ্যাপ্লাই করি। এবং সেটা আমি ওনাকে সুন্দর করে বুঝিয়ে স্পষ্টভাবে বললাম। এবং আমি ভাবলাম যে উনিও বলছিলেন, আমিও বিশ্বাস করলাম যে এটা নকশার ব্যাপারে বারবার গুরুজিকে জিজ্ঞাসা করাটা খুব একটা মানে সভ্যতার বিষয় না। গুরুজিকেও হয়তো বিরক্ত করা, উনি এত কাজে ব্যস্ত থাকে, ঠিক আছে যেহেতু আমি জানি একজন ই হিসেবে শিষ্য হিসেবে আরেকজন শিষ্যকে না হয় আমি হেল্প করলাম।
সো ওনাকে আমি হেল্প করি। বলার পর উনি এটা নিয়ে আমাকে খুব মানে উনি একটু বেশি প্রশ্ন করছিল, ওই যে বনি ইসরায়েলের লোকেদের মতন গুরুজি প্রায় বলে তো কয়দিন লাগে আপু, কতক্ষণ লাগে এটা হইতে, ফল পাইতে, ইত্যাদি ইত্যাদি। তা আমি ওনাকে বললাম যে দেখেন ভাই, আপনি আমার কেসগুলোর সাথে আপনার কেসগুলো মেলানোর চেষ্টা করবেন না। আমি এই পর্যন্ত 4বার অ্যাপ্লাই করেছি, এই 4টা 4 রকমের ছিল, 4টাতে আমি মানে এক একটা কাজের জন্য আমি ফল পেয়েছি এক এক ডিউরেশনে। কোনোটার জন্য কাজ হয়েছে 1 মাসে, কোনোটার জন্য কাজ হয়েছে 3 মাসে, ইভেন এমন একটা কাজ করেছিলাম যেটা আমি 5 মাস পর ফল পেয়েছি। সুতরাং আমারই তো একটা কেসের সাথে আরেকটা কেসের কোনো মিল নাই, সেখানে আপনার কেসের সাথে আমার কেস আপনি কিভাবে মিলাইতে যান? আপনি বরং আপনার মতন করে করেন। আর ডিউরেশন এগুলার কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম নাই, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে আল্লাহর হুকুমের উপর। এগুলা তো একটা উসিলা, গুরুজি তো আমাদের এগুলা প্রদান করেন তার ইলহামকৃত বিদ্যা বা যা কিছু, এগুলো তো সবই আমাদের জন্য উসিলা স্বরূপ কাজ করবে। আহ সুতরাং আল্লাহর যখন হুকুম হবে আপনিও তখন, আপনার কাজটাও তখনই হবে। তো উনি উম এই তো গেল, ঠিক আছে। এরপর উনি আমাকে আর তেমন কিছু বললেন না। এরপর যেটা হইলো, উনি আমাকে আম, এরপর মেসেজ দিল, 2 দিন পর দিন মেসেজ দিল, লাউহে মাহফুজ শেষ হয়ে গেছে একদিন পর। এবং গুরুজি ততক্ষণে জানতে পেরেছেন সামহাও যে ক্লাসটা লিক হয়েছে, ক্লাসটা কোনোভাবে লিক হয়েছে। এবং সেটাও যখন উনি আবার আরেকটা থেকে আসলো, তারপর যখন উনি আবার আরেকটা আর্জেন্ট ক্লাস ডাকলেন, এবং আমি তখনও জানি না যে গুরুজি একটা আর্জেন্ট ক্লাস ডেকেছেন এবং কি বিষয়ে ডেকেছেন। আজকের মতন আমি তখনও বুঝতে পারছিলাম না যে কি ব্যাপার, আর্জেন্ট ক্লাস ডাকলো, কি হয়েছে। আর্জেন্ট ক্লাসে ঢোকার আগেই উনি আমাকে ওই ওই উক্ত ব্যক্তি, আমি আসলে ওই ভাইটার নাম জানি না, কারণ তার নাম্বার যেহেতু আমি সেভ করি নাই, আমি তার পরিচয়ও জানতে চাইনি। সো তিনি আমাকে আর পরিচয় জানতে চাইলে তিনি হয়তো বা তার সত্য পরিচয় বলতেনও না, কারণ তিনি একটা ছদ্মবেশী। তিনি আমাকে তারপর বলতেছে যে আপু, আজকে গুরুজি তো একটা আর্জেন্ট ক্লাস ডেকেছে, আম, আমি মনে হয় থাকতে পারবো না, আপনি যদি ক্লাসটা একটু রেকর্ড করে আমাকে দিতেন খুব ভালো হতো। তা আমি একটু অবাক হলাম যে যতই হোক ফ্রি ক্লাস, আমি কেন রেকর্ড করে ওনাকে দিব বা কি বিষয়। তো উনিও আমাকে একটা জিনিস বললেন তার আগে, যে হ্যাঁ খাও কি তোমরা, আমার আমার সময় লাগবে, সরি একটু লাইনে থাকবেন সবাই, সময় লাগবে। তো তারপর তিনি আমাকে বলছেন যে আম, আপু, আমি আপনাকে নক দিলাম, আমি একটা সমস্যায় পড়েছি, যদি আমাকে কিছু পরামর্শ দিতেন। তা আমি বললাম যে হ্যাঁ ভাই বলেন, কি সমস্যায় পড়েছেন। তো উনি বলতেছে যে আমি ভুলে ভুলে একটা মানে আমার অনিচ্ছা একটা ভুল হয়ে গেছে। তো আমি বললাম কি ভুল হয়েছে। এটা কিন্তু গুরুজি ওই আর্জেন্ট ক্লাস নেওয়ার আগের কথা। তো আমি বললাম কি ভুল হয়েছে বা কি কি আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি। তো তিনি আমাকে বলতেছে যে আপু, আমি তো গুরুজির ক্লাসটা করতেছিলাম লাউহে মাহফুজ, সেই সময় আমাকে এক আপু মেসেজ দিল যে আম, ইয়েতে একটা গ্রুপে, যে তিনি গ্রুপ লিঙ্কটা পাচ্ছে না, তিনি হাদিয়া প্রদান করেছে কিন্তু বিকাশের 50 টাকা না দেওয়ার জন্য গুরুজি ওনাকে লিঙ্ক দেয় নাই। তো উনি খুব দুঃখ করতেছে, আমাকে খুব রিকোয়েস্ট করতেছিল যে আমাকে প্লিজ একটু ক্লাসটা শোনান না ভাই। তো আমি কি করছি, আমি মানে আমার খুব খারাপ লাগছে ওনার জন্য, যে মাত্র 50 টাকার জন্য উনাকে দিল না লিংক, ঠিক আছে আমি ওনাকে একটু ক্লাসটা শোনাই। এ বলে আমি হচ্ছে ক্লাসের অডিও অন করি, এবং ক্লাসের অডিও অন করার পর কিছুক্ষণ পর আমি বুঝতে পারি যে তিনি একা নন, সেখানে আরো অনেকজন যুক্ত হয়েছে। যখন আমি বুঝতে পারি তখন আমি এটা বন্ধ করে দিছি। এটা উনি আমাকে বললো। তা আমি তখন ওনাকে বললাম যে আপনি কেন ওনাকে শুনাইছেন। তো বলে যে আমি ওনাকে শুনাইছি, আমার অনেক খারাপ লাগতেছিল, বেচারি এতগুলো টাকা হাদিয়া দিছে, তারপর কেন পাবে না। তা আমি বললাম যে তাহলে আপনি তাকে ক্লাসের লিংক দিয়ে দিতেন, তাইলেই তো হইতো। বলে যে না, উনি যেহেতু পুরা টাকা প্রদান করেন, আমি কিভাবে বা লিংক দেই, গুরুজি আবার অসন্তুষ্ট হয়। মানে ধরি মাছ না ছুঁই পানি অবস্থা, উনি লিংক দেবেন না অথচ উনি অডিও শোনাচ্ছেন, মানে হাস্যকর একটা বিষয়। তো কথা হচ্ছে, এরপর উনি কি করলো, পর আমি বললাম যে ঠিক আছে, আপনি যেটা করেছেন যেহেতু অনিচ্ছাকৃত ভাবে করেছেন, আপনি গুরুজির কাছে ক্ষমা চান। তো উনি বললো যে আমি অলরেডি গুরুজির কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু গুরুজি কোনো রিপ্লাই দেয় নাই আমাকে। উনি আমাকে একটা স্ক্রিনশটও দিল। এখন স্ক্রিনশটে দেখা গেছে যে ডাবল টিক, দ্যাট মিনস গুরুজি ওইটা দেখেছেন, কিন্তু আসলে তার সত্যতা কতটুকু আমি জানি না, গুরুজি ভালো জানবেন। এরপর উনি আমাকে বলতেছে যে আপু, এখন আমি কি করতে পারি। তা আমি বললাম আপনি আর কি করবেন। বলতেছে আপনি একটু মানে আমার হয়ে একটু গুরুজিকে অনুরোধ করবেন, তিনি যেন আমাকে ক্ষমা করে দেয়। তা আমি বললাম যে হ্যাঁ অবশ্যই, কেন না, আমি গুরুজিকে বলবো আপনার কথা। এই বলার পর আমি অফলাইনে চলে গেছি। তো খানিক পর দেখি উনি আমাকে সমানে মেসেজ দিয়ে যাচ্ছে, আপু আপু আপু।
তো আমি আবার ঢুকলাম অনলাইনে, ঢুকে বললাম যে হ্যাঁ বলেন। বলতেছে আপনি কি গুরুজিকে আমার সম্পর্কে কিছু বলছেন প্লিজ? আপনি দয়া করে আর কিছু বলতে যায়েন না। বললাম কেন? বলে কি না, না আপনি বইলেন না। আপনি কি কিছু বলছেন? আমি বললাম না আমি এখনো বলি নাই। আমি উনাকে বলব ইনশাআল্লাহ। তো বলতেছে যে না, না কিছু বইলেন না। আপনার আর কিছু বলতে হবে না। আম গুরুজি কিছু হইলে যাকে তাকে ব্লক করে দেয়। কিছু হইলেই এটা ওইটা করে। মানে আমার গুরুজিকে ভালোই চেনা আছে। আ আমার হয়ে আপনার আর কিছু বলা লাগবে না। আমি আল্লাহর উপর ছেড়ে দিছি। আমার যা হওয়ার হবে। আর হচ্ছে তিনি এরপর একটা মন্তব্য করলেন। মেসেজ করলেন আমাকে, যেটা আসলে আমার একটু খারাপ লাগছে দেখে। উনি বলতেছে যে আমি করছি। আম এটা কিছু বলা লাগবে না। গুরুজি আমাকে ট্রেস করতে পারবে না। উনার একটা কথা খুবই হাস্যকর, খুবই হাস্যকর। বলতেছে, "গুরুজি আপনি গুরুজিকে আর কিছু বলা লাগবে না। আর গুরুজি আমাকে ট্রেস করতে পারবেন" এবং খুবই তাচ্ছিল্য ভরা বাক্য ছিল সেটা। "গুরুজি আমাকে ট্রেস করতে পারবে না। গুরুজির সাথে আমার যেই নাম্বারে কথা হয়, এ এ আপনার সাথে আমি যেই নাম্বারে কথা বলছি গুরুজি আমার এই নাম্বার জানে না। আর আমি ব্যক্তিটাকে গুরুজি জানে না। আমি গুরুজির সাথে অন্য নাম্বার থেকে যোগাযোগ করি। তো গুরুজি আমাকে ট্রেস করতে পারবে না। এখন উনি আমাকে অভিশাপ দেক, যা খুশি তাই করুক। আমাকে উনি ট্রেস করতে পারবে না।" মানে দ্যাট মিনস যে গুরুজি যে ক্লাসের লিঙ্কটা লিক করেছে, তাকে তো তাকে বা তাদের প্রতি গুরুজি তো অলরেডি মানে বিরক্তি বা অভিশাপ বাণী নিক্ষেপ করেছেন। তো উম গুরুজি যদি ব্যক্তি বিশেষে তাদেরকে আলাদা, আলাদা করে না চিনেন, তাহলে তো আসলে ট্রেস করার পসিবল না এবং সেগুলো লাগবেও না বলে উনার ধারণা। তো এটা বলার পর আমার সত্যি খুব হাসি পেয়েছে এবং আমি উনাকে লিখেছিও যে, "ভাই গুরুজি আপনাকে কেন ট্রেস করতে যাবে? আপনাকে ট্রেস করার গুরুজির তো কোনো আবশ্যকতা নাই। আপনাকে না হয় গুরুজি ট্রেস করতে পারবে না, আমি মেনে নিলাম। কিন্তু উপরওয়ালা এবং ফেরেশতারাও কি আপনাকে ট্রেস করতে পারবে না?" তো উনি কিন্তু আমার এই কথাটার একটা রিপ্লাইও দিল না, এড়িয়ে গেল। এড়িয়ে গিয়ে এরপর উনি আর সেদিনকার মতন কিছু বলল না এবং তার কিছুক্ষণ পর যখন গুরুজি ফ্রি ক্লাস অ্যানাউন্স করল, উনি তখনই মানে দৌড়াইতে, দৌড়াইতে আবার ইনবক্সে আসছে। ইনবক্সে এসে আমাকে বলতেছে, "আপু আমি তো মনে হয় ক্লাসে থাকতে পারব না। উনি মনে হয় ক্লাসে আমার সম্পর্কে কিছু বলবেন। আমি তো যেহেতু ক্লাসে থাকতে পারব না, আপনি প্লিজ একটু ক্লাসটা রেকর্ড করে আমাকে যদি দিতেন।" তখন আমি ভাবলাম যে কি ব্যাপার? তখন আমি কিছুই জানি না এসব ক্লাস লিক হওয়ার ব্যাপারে। এবার আমি উনাকে কোনো রিপ্লাই করলাম না তেমন। কারণ আমার কথা হচ্ছে আমি কেন রেকর্ডিং উনাকে দিব। আর যদি দেইও আগে আমি বুঝবো ক্লাসটা কি বলছেন উনি, সেই বুঝে অবস্থা বুঝে ব্যবস্থা। আর গুরুজির কাছ থেকে তো আমি অবশ্যই অনুমতি নিয়েই নিবো। তো তারপর হচ্ছে গিয়ে আমি ক্লাসে ঢুকলাম এবং ক্লাসে ঢুকে তো মানে জল যেটাকে বলা হয় পানি কা পানি আর দুধ কা দুধ আলাদা হয়ে গেল এবং পুরা বিষয়টা আমার কাছে ক্লিয়ার হলো এবং আমি খুব ভালো করে বুঝতে পারলাম এবং ক্লাসে আমি উপস্থিত ছিলাম। আমি একবার মেসেজ দিয়ে গুরুজিকে বলতেও চাচ্ছিলাম যে, "গুরুজি যে ব্যক্তি ক্লাস লিক করছে সে তো অলরেডি আমার সাথে যোগাযোগ করছে।" এখন বলব কি বলব না সেটা নিয়েও খুব সংশয়ে ছিলাম। তারপর আমি গুরুজিকে আপনার মনে আছে কিনা ভাইজান আমি আপনাকে মেসেজ দিচ্ছিলাম যে, "দয়া করে তাদেরকে ক্ষমা করে দেন।" আপনি দয়া করে তাদেরকে ক্ষমা করে দেন। তো গুরুজি বলছিল যে উনারা আসলে আর কিছু করার নাই এরকম। তারপর আমি একাধিকবার সুপারিশ করছিলাম। শুধু ওই ভাইটির জন্যই না। ওই ভাইসহ আরো যারা ক্লাসে উপস্থিত ছিল প্রত্যেকের জন্য আমি সুপারিশ করছিলাম। কয়েকবার মেসেজ দিয়েছি। তো তারপর হচ্ছে এবং ওই ভাইটি নিশ্চয়ই দেখেছেন। যাই হোক এই পর্যন্ত সবই ঠিক ছিল। এই পর্যন্ত সবই ঠিক ছিল। আমি কিছুই মনে করি নাই। আলাদা করে গুরুজিকে আমার জানানোরও কোনো প্রয়োজন পড়ে না। হ্যাঁ, আমি কিন্তু মেসেজে বলছিলাম, সুপারিশ করছিলাম। ওই ভাই যে আমাকে এতগুলা কথা লিখছে, ক্লাস লিক করেছে ইত্যাদি, ইত্যাদি উনার মাধ্যমে হয়েছে। এইসব কোনো কিছুই কিন্তু আমি আলাদা করে মেসেজ করে বা ফোন কলে তো প্রশ্নই আসে না। কোনোভাবেই কিন্তু আমি গুরুজিকে তখনো জানাই নাই। গুরুজিকে কেন সুপারিশ করছি গুরুজি তখনো জানে কিনা আমি জানি না। বাট আমি কিছু জানাচ্ছিলাম না নিজে থেকে ইনবক্স করে। এবং এরপর গতকালকে এই ব্যক্তি আমাকে একটা আ গুরুজি একটা নতুন ভিডিও আপলোড দিয়েছেন। গুরুজি একটা নতুন ভিডিও আপলোড দিয়েছেন YouTube এ। আ নিষি আ আত্মা হ্যাকিং, নিষিদ্ধ আত্মা হ্যাকিং। তো এরপর উনি ওইটাতে একটা উম কমেন্ট স্ক্রিনশট নিয়ে আমাকে দেখাচ্ছেন। কমেন্টটা কি গুরুজি আমি বলব? পড়ে শোনাবো কি? যে উনি কি বলেছেন? আর এই কমেন্টটা উনিই করেছেন উনার অন্য একটা আইডি থেকে যেটা আমি অবশ্যই, পরে বুঝতে অবশ্যই পেরেছি। সবকিছু বলুন। জি, জি আপা আপনি সবকিছু বলুন। কমেন্টটা আপনি পড়েন, পড়ে শুনান এবং সে যে আগে থেকে বলুক খাওয়া, এটাও আপনি বলেন, এভরিথিং প্রকাশ করেন। কারণ আমি একটা জিনিস সবসময় পছন্দ করি, যা হোক দিনের আলোর মতো পরিষ্কার। সেখানে কোনো কিছু ধামা চাপা দেওয়া যাবে না বা নিচ থেকে আমরা কোনো কিছু করব না। আমি এই ক্লাসটার রেকর্ডিংটাও আমি
আমার ইউটিউবে ছেড়ে দিব, দিনের আলোর মতো পরিষ্কার। আমি কখনো লুকিয়ে কোনো কাজ করতে পছন্দ করি না। তো আত্মা হ্যাকিং এর মানে কি, ওটা কেন দিয়েছি, এটাও আপনি বুঝিয়ে বলে দিন, আর ও লোক যা বলছে তাও বলে দিন। আমি তো আর ওগুলো দেখিনি, আপনি আপনার মতো করে সবকিছু বলে দিন। লাস্টে আমি কিছু কথা বলবো সবার উদ্দেশ্যে, কিন্তু আপনি আগে আপনার বক্তব্য শেষ করুন ইনশাল্লাহ। আচ্ছা, তো এখানে আম, সেই ইউটিউবের একটা আহ, যে কমেন্টটা হচ্ছে এটা, যে আত্মা হ্যাকিং কথাটা বলাটাই একটা শিরক এবং অপরাধমূলক বাক্য ছাড়া কিছুই না। কেননা হ্যাকিং বলতে সাধারণত অনুমোদিত অ্যাক্সেস লাভ করা অবৈধ পদ্ধতি, নিরাপত্তা ব্যবস্থা বাইপাস করাকে বোঝায়, যা নিতান্তই মহান আল্লাহ পাকের একত্ববাদ, একচ্ছত্র অধিপত্যের উপর এবং মহান রবের গতানুগতিক ধারার সাথে সাংঘর্ষিক বটে। মহান আল্লাহ পাক যেন সবাইকে সীমার মধ্যে থেকে সঠিকভাবে চলার তৌফিক দান করেন, আমিন। দ্যাট মিনস তিনি বোঝাতে চেয়েছেন যে আমাদের গুরুজি সীমা লঙ্ঘন করেছেন, সোজা বাংলায়, এবং উনি যেটা করছেন এটা শিরক, ইত্যাদি ইত্যাদি। এখন উনি আমাকে স্ক্রিনশটটা দিয়ে বলছেন যে আপু, এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। উনি আমার মতামত জানতে চায়। তো আমি বললাম যে, উনি বলছেন আমি এই বিষয়টা নিয়ে ভাবছি। তো আমি রিপ্লাই দিলাম ভাবতে থাকুন। তো উনি বলছে যে আপু, আপনি যদি কিছু বলতেন এটা নিয়ে। তো পরে আমি ওনাকে রিপ্লাই দিলাম। আমি ওনাকে রিপ্লাই দিলাম যে আমি তেমন কিছুই বলতে চাই না ভাই। যদি আপনি এই ইটার মেসেজটার রিপ্লাই আমাকে দিতে বলতেন বা কিছু বলতে বলেন, তাহলে আমি ছোট করে বলবো যে আসলে আমরা যা করি, মানে আমরা কি কাজ করছি সেটা ফ্যাক্ট না। আমরা আমরা কোন একটা কাজের পিছনে যে আমাদের উদ্দেশ্য কি সেটাই হচ্ছে গিয়ে আসল। সুতরাং আমি কি উদ্দেশ্যে কাজ করছি সেটাই মূলত ফ্যাক্ট। আ আমার উদ্দেশ্যটাই মুখ্য। এখন কাজ কোনো মুখ্য না। একই কাজ একজন একটা ভালো উদ্দেশ্য করে, একজন একটা খারাপ উদ্দেশ্য করে। এখানে তো কাজের দোষ নাই। এখানে উদ্দেশ্যর দোষ, সেই ব্যক্তিটার দোষ। এটা বলার পর উনি আর তেমন কিছু বলল না। তারপর আমি উনাকে এটাও বললাম যে আম মন্তব্যকারী হয়তো গুরুজিকে চেনে না বা চিনলেও আস্থা রাখে না, অথবা তিনি অতি গভীরে চিন্তা করে না, অথবা এটাও হতে পারে উনি পুরা ভিডিওটা A to Z মনোযোগ দিয়ে দেখে নাই। কারণ এই ভিডিওটা যে দেখবে একটু যদি মানে খুব এটা একটা কমন সেন্স এর ব্যাপার। কেউ যদি কমন সেন্স দিয়েও চিন্তা করে, সে গুরুজি কিন্তু ভিডিওতে বারবার বলে দিচ্ছেন যে এটা অবশ্যই সৎ উদ্দেশ্যে করতে হবে। কেউ যদি অসৎ উদ্দেশ্যে করে সে ধ্বংস হয়ে যাবে। এবং এটা অবশ্যই আল্লাহর ইচ্ছায় এটা করতে হবে। আল্লাহ না চাইলে এটা কারো পক্ষে করা সম্ভব না। সো আমি যতই আত্মা হ্যাকিং এ ট্রাই করি না কেন, উপর আল্লাহর হুকুম যদি না হয়, আমি কিন্তু হ্যাকিং করতে পারব না। তাহলে এটা কিভাবে শিরক হলো? আল্লাহ আমাকে যদি অ্যাক্সেস এর অনুমতি উপর থেকে না দেয়, তাহলে তো আমি এটা পারব না। যাই হোক, আর বেশি গভীর বিশ্লেষণে না গেলাম। তো তারপর হচ্ছে গিয়ে উনি আমাকে তারপরে উনি খুবই বাচাল প্রকৃতির, বলতে গেলে অনেক কথা বলছিল। এখন আমি তো মনে করেন আমি তো আসলে আ অনেক কাজে ব্যস্ত থাকি। একা হাতে আমার ২ টা বাচ্চা, ফ্যামিলি, এখানে আমার হেল্প করার মতন কেউ নাই। আমি দেশের বাহিরে থাকি, সবাই জানেন। সবকিছু মিলায়া উনাকে বারবার রিপ্লাই, উনি যে আমাকে মেসেজ দিচ্ছেন আবার লিখছেন, বিরক্ত হচ্ছেন না তো আপু? উনি বিরক্ত করার মতোই বারবার মেসেজ দিচ্ছিল, দেখেই উনি লিখছেন। আমিও যথেষ্ট মানে সংযম রেখে উনাকে রিপ্লাই দিচ্ছিলাম ভদ্রতার সহিত। তারপরে এ পর্যন্ত সবই ঠিক ছিল। আজকে উনি আমাকে, বাট ওই যে ওই মেসেজটা থেকে উনি উনার এক্সপেক্ট ওয়াইজ কোনো রিপ্লাই আমার কাছ থেকে পায় নাই। মানে উনি একটা দিছে, আমি মানে একটা টোকা দিছে। এখন সেটার আমি উনার মতন করে উনাকে রিপ্লাই দিলে উনি হ্যাপি হইতো। বাট যেহেতু সেটা হইল না, সো উনি আমাকে আজকে আবার মেসেজ দিলেন। আজকে সকালের কথা বলছি এবার। আজকে সকালে মেসেজ দিয়ে বলতেছেন যে, "অনেক, অনেক ভাবার পর কথাগুলো যৌক্তিক এবং সঠিক মনে হয়েছে আমার কাছে।" তখন আমি ভাবলাম যে কমেন্টটা মনে হয় ইনিই করছে। তাহলে উনার কাছে কেন যৌক্তিক মনে হবে? এবং উনি চাচ্ছেন আমি যেন উনার সাথে এগ্রি হই। তারপর লিখছে, মানে আরো অনেক কথা লিখছে আসলে সত্যি বলতে। তারপর আমি আপনাকে একটু পড়ে শোনাই আসলে। আমি এগুলার স্ক্রিনশট পরে গুরুজিকে দিয়েছি। গুরুজিকে আগেই দিই নাই। আগে মানে একজনের সাথে আরেকজনের কথা লাগানো বা প্যাচ লাগানোর মানুষ আমি না। আমি শেষ পর্যন্ত অপেক্ষা করি। দেখি কি হতে যাচ্ছে। অবস্থা বুঝে ব্যবস্থা নেই, যে যদি প্রয়োজন মনে করি তখন আমি আ ই করি, আ স্ক্রিনশট দেখাই, বা হ্যাঁ, তখন আমি সাক্ষী দিই বা উইটনেস হিসেবে একটা রোল প্লে করি। তো আমি উনাকে তখন উনি আমাকে বলতেছে যে, "আমি মহান আল্লাহ পাকের দয়ায় এটা অন্তত বুঝতে শিখেছি যে আমি ১,০০০ বছর বাঁচলেও শয়তান কোনো না কোনোভাবে আমাকে কন্ট্রোল করতে পারবে এবং করবে, যেটা আমি কখনো বুঝতে পারব না।
আসলে আমরা কিছু বিষয় বা কিছু মানুষের প্রতি অন্ধ হয়ে থাকি, যা আমরা নিজেরাও ভাবতে পারি না। আপনাকে একটু হলেও আপন মনে করে কথাগুলো বললাম। আপনি আবার কিছু মনে করবেন না। আমিও অনেক ধরনের অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবেন। এখন কি বুঝলেন বলেন? এখানে ২ টা লাইনই আমার মাথায় টোকা দিল। উনি বলেছেন যে, "শয়তান কন্ট্রোল করতে পারে আর কারোর প্রতি অন্ধ হয়ে থাকা উচিত না।" আবার ওই মেসেজটা উনি এগ্রি করছেন যে, আত্মা হ্যাকিং বা গুরুজি যেই কিছু, কিছু সবগুলোর কথা বলেনি। কিছু, কিছু আমল দেয় যেগুলো আসলে শিরক বা উচিত নয় বা অনুচিত। মানে আমি গুরুজির প্রতি অন্ধ ভক্তি আমার। ঠিক আছে। তো আমি তখন উনাকে কিছুই তেমন বললাম না কঠিন করে, খুব ছোট করে বললাম যে, "আপনি কেন এখনো অসুস্থ এবং অনেক চেষ্টা করেও সুস্থ হতে পারছেন না, সেটা বরং আপনি আগে একটু গভীর বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করুন।" উনি আমার এই মেসেজটাতে লাইক দিলেন। তারপর আমি আবার লিখলাম যে, "আপনি ১০০০ আমি ১০০০% নিশ্চিত করে বলতে পারি ভাই যে, তিলিসমাতি সুলাইমানি নকশা আপনার জন্য কাজ করবে না। গুরুজির সাথে সম্পর্কিত কোনো চিকিৎসা আপনাকে সুস্থ করতে সক্ষম নয়। তার একমাত্র কারণ আপনার বিশ্বাসের ঘাটতি এবং সংশয়। আপনি বরং অন্য কোনো পদ্ধতি অবলম্বন করুন।" উনি আমার এই মেসেজটাতে একটা হাহা রিঅ্যাক্ট দিলেন। তারপর আম আ তারপর লিখেছেন যে, "মহান আল্লাহ পাকের দয়ায় আমি প্রায় শতভাগ নিশ্চিত হয়ে জানি যে আমি কেন অসুস্থ এবং কিভাবে অসুস্থ।" এটা দ্বারা উনি মিন করলেন উনি গুরুজির অভিশাপে বা গুরুজির বদদোয়ায় অসুস্থ বা গুরুজি উনাকে কোনোভাবে অসুস্থ করে রেখেছেন। উনি এটাই মিন করেছেন। আর তারপর উনি আরো একটা কথা লিখেছেন। এগুলো আমি এখন এই যে আমি দেখে, দেখে বলছি আপনাদেরকে আমি আমার উনার কনভারসেশন দেখে, দেখে বলছি। আমার হাসি পাচ্ছে এখনো। আ তারপর ইনি লিখেছেন যে আম কি? আ আপু একটা কথা এখানে বলি যেটা আপনিও জানেন। আ যদিও আমরা কেউ, কেউ মানি না। মহান আল্লাহ পাক এবং তেনার ইচ্ছা ছাড়া পৃথিবীর সবাই উছিলা মাত্র। তো আমি তখন উনাকে বললাম, "কিন্তু সেই উছিলা এবং উছিলা হতে প্রাপ্ত যাবতীয় বিষয় যদি আপনি 0.01% ও সংশয় থাকে সেটা আপনার জন্য কাজ করবে না। আপনি লিখে রাখেন।" এবং আমি উনাকে লাস্টে মেসেজ দিলাম যে, "একটু হলেও বুঝতে পারছি গুরুজি কেন আপনাকে ব্লক করেছিল। ভালো থাকবেন। আপনার সুস্থতার জন্য দোয়া করি।" এখন পর্যন্ত এই মেসেজ দেওয়া পর্যন্ত গুরুজিকে আমি কিছুই জানাই নাই। এবার গুরু এর মেসেজ এই যে উনাকে আমি ব্লক করে দিলাম। ব্লক করার খানিক পরে দেখি গুরুজি আমাকে মেসেজ দিয়েছে। যে আপু কেউ আপনাকে এরকম বিরক্ত করতে পারে বা কিছু কথা আপনাকে বলতে পারে যেটা অপ্রীতিকর বা আপনার পছন্দ হবে না, আপনি ব্লক করে দিন। আমি তো অলরেডি ওই লোককে ব্লক করেই দিয়েছি। তখন আমি খুবই অবাক হলাম গুরুজির এইটা দেখে এবং আমি ভাবতেছি যে আসলে উনি তখন আমার মনে পড়তে লাগলো উনি বলেছেন গুরুজি উনাকে ট্রেস করতে পারবেন না। অথচ আমি তখন বলেছিলাম যে, "গুরুজি আপনাকে ট্রেস করার দরকার নাই। আল্লাহ আছে আপনাকে ট্রেস করার জন্য।" তখন আসলে আমার এই ভুলটা ভাঙলো যে না গুরুজিও মিনিমাম আ এবিলিটি রাখে উনাকে ট্রেস করার। আল্লাহর ইচ্ছা অবশ্যই সেটা আল্লাহর ইচ্ছায়। এরপর আমি তখন গুরুজিকে আম ছোট করে কিছু কয়েকটি স্ক্রিনশট শেয়ার করলাম। এবং অনেকগুলো উনার কথা উনি আনসেন্ড করে দিয়েছিলেন যার জন্য আমি স্ক্রিনশটটা নিতে পারিনি বা নিলেও গুরুজি সেটা দেখতে পারে নাই। এরপর যেটা হলো উনাকে আমি ব্লক করার পর উনার খুব মানে আতে ঘা লাগে এবং উনি সাথে, সাথে আমাকে অন্য একটা নাম্বার থেকে অ্যাপ্রোচ করে। অন্য একটা নাম্বার থেকে আমাকে অলরেডি মেসেজ দিয়ে দিছে। মেসেজ দিছে যেটা সেটা দেখে আমি সত্যি হতবাক। তিনি লিখেছেন, আপনিও গুরুজির মতো আমাকে ব্লক করে নিজের জীবন মরণ গুরুজির জন্য ধন্য করলেন। গুড।" এবং কতগুলো আগুনের শিখা উনি এটার সাথে ইমোজি এড করে দিয়েছেন। জানি না আগুনের শিখা দিয়ে উনি কি বোঝাতে চাইলেন। আমি আগুনে পুড়ে মরবো নাকি আসলে কি জানি না। তো এটা দেখে আমি ভাবলাম যে আসলে উনাকে কি রিপ্লাই দেওয়া যায়। ভাবছিলাম কোনো রিপ্লাই দিব না। কিন্তু আসলে রিপ্লাই না দিলে উনি হয়তো ভাবতো যে এটা আমার দুর্বলতা বা আমি কোনো কারণে গুরুজির কাছে আমার কোনো দুর্বলতা আছে বা আমার নিজের কাছে আমার কোনো দুর্বলতা আছে যার জন্য আমি গুরুজির জন্য কারণ এই যে আমার একটা কথা আমার সত্যি ইয়েতে লেগেছে যে উনি লিখেছেন, "নিজের জীবন মরণ গুরুজির জন্য ধন্য করলেন।" এখন কথা হচ্ছে আমি গুরুজির জন্য আমার জীবন মরণ কেন ধন্য করব না? তো আমি কি উনার মতন একজন ছদ্মবেশধারীর জন্য আমার জীবন মরণ ধন্য করব? পরে আমি উনাকে রিপ্লাই দিতে বাধ্যই হলাম এবং দিলাম যে, "হ্যাঁ, গুরুজির জন্য জীবন মরণ অবশ্যই উৎসর্গ করব। আর তার কারণ আছে বইকি। না তো কি আপনার মতন দুমুখো সাপের জন্য করব নাকি যিনি ছদ্মবেশের আশ্রয় নেয়?" ততক্ষণে তো আমি বুঝে গেছি যে উনি বিভিন্ন নাম্বার দিয়ে গুরুজির সাথে যোগাযোগ করেন। আবার গুরুজির বদনাম করে বেড়ায়। মানে গুরুজিকে যেটা করে স্পাইগিরি করে এক কথায়।
সো তো তখন আমি ওনাকে বললাম যে, "দেখেন, মহান আল্লাহ পাক গুরুজির উসিলায় আমাকে কঠিন থেকে কঠিনতম বিপদ থেকে একাধিকবার রক্ষা করেছেন। গুরুজির প্রদান করার প্রত্যেকটা আমলের মাধ্যমে আমি সুফল পেয়েছি। তাকে ভক্তি করি, তাকে বিশ্বাস করি, তাকে ভালোবাসি বলেই আল্লাহ আমাকে দয়া করেন। গুরুজির দেখানো পদ্ধতি অনুযায়ী আল্লাহকে পাবার চেষ্টা করেছি বলেই আল্লাহ আমাকে ভালোবাসেন, যত্ন করেন, আমার খেয়াল রাখেন। আমি আল্লাহর দয়ায় ভালো আছি। তার অবদান অবশ্যই গুরুজির। আর আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং হবেন আপনার বেয়াদবির কারণে, আপনার কর্মফলের কারণে। আল্লাহর দয়া, আল্লাহর বিশেষ দৃষ্টি ছাড়া আপনি কখনোই সুস্থ হতে পারবেন না। অথচ আপনি আল্লাহর প্রিয় বান্দাকে দোষী প্রমাণ করার চেষ্টা করবেন। আর আল্লাহ আপনাকে দয়া করবেন। আপনি ভাবেন কিভাবে?" এটা বলার পর উনি কিছুক্ষণ সাথে, সাথে আমাকে রিপ্লাই দিলেন যে, "আপনাকে বোন বলে ডেকেছি, তাই বেশি কিছু বলতে পারছি না। ছোট একটা কথা বলি, আমি বেঁচে থাকি আর মরে যাই, আপনি মরার আগে একটিবারের জন্য হলেও ভাববেন এবং বুঝতে পারবেন যে, ওনার পিছনে আপনি যত টাকা খুইয়েছেন, আপনি যে অন্ধ ছিলেন, সবকিছু বা বেশিরভাগই আপনার ভুল ছিল। আমি নাকি আমার মৃত্যুর আগে একসময় বুঝতে পারবো বা জানতে পারবো যে আমি গুরুজি মানে তরিকায় আমি যতটুকু দান করি আমার সামর্থ্য অনুযায়ী আ সেটার জন্য নাকি আমি একসময় মানে আমি আম রিয়ালাইজ করব এবং আমি রিগ্রেট ফিল করব। মানে আমি আফসোস করব একটা সময় গিয়ে।" এটাই উনি বললেন আরকি। মানুষের দেয়া তারপর উনি আরো কি বললেন, মানে উনি আমার সাথে না, উনি গুরুজির অনেক, অনেক ভক্তবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগ রাখে এবং অনেকের কাছ থেকে জানতে পারছে অনেক কিছু। সো সেসব স্ক্রিনশট উনি আমাকে দেখাতে চাচ্ছিলেন। আ যে মানুষের দেয়া কিছু মেসেজ ডিলিট না হলে আপনাকে এখনই কিছু জিনিস প্রমাণ করে দেখাতাম। তো আমি তাকে রিপ্লাই দিয়েছি যে, "মানুষের দেয়া প্রমাণের আমার দরকার নেই। আমি স্বয়ং আল্লাহর কাছ থেকে প্রমাণ পেয়েছি। আমার জন্য সেটাই যথেষ্ট।" এবং তারপর উনি আ আরো লিখলেন, আরো অনেক কথা লিখেছেন টুকটাক। আ তারপরে এখানে একটা কথা লিখেছেন যে, সে যে কত মানুষকে মুহূর্তে কোনো কারণ ছাড়াই ব্লক, অভিশাপ, কাঁদানো এমন করেছেন তার ঠিক নাই। যেটা আমি নিজেই মানুষের কাছ থেকে শুনেছি। আর তিনি নিজেও অসুস্থ এটা বারবার বলছিলেন। তো আমি তাকে রিপ্লাই দিলাম যে, আপনার আর ও উনি আরেকটা কথা লিখেছেন কি? আম আমি তাকে অনেকভাবে চেষ্টা করেও আমার কোনো কাজে আসেনি। মানে গুরুজির দেয়া অনেক আমল উনি নানান সময় নানানভাবে এপ্লাই করেছেন। কোনটাই উনার কখনো কাজে আসে নাই। তা আমি তখন রিপ্লাই দিয়েছি, "আপনার কাজে আসবে কিভাবে? কাজ হওয়ার জন্য আগে বেসমেন্ট তৈরি করতে হয় নিঃস্বার্থভাবে। যে জিনিসের বেসমেন্ট নাই সেটা তাসের ঘর।" যেটা আমি বক্তব্যের শুরুতেই আপনাদেরকে বললাম। উনার কোনো বেসমেন্ট নাই। তো উনার কিভাবে কাজ করবে? আপনাদেরও হয়তো অনেকের কাজ করে। আপনারা নিজেরাই ভালো জানবেন যাদের কাজ করে তারা বুঝতে পারবেন। আর যাদের কাজ করে না তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের বেসমেন্ট আগে ঠিক করেন। তারপরে উপরে আপনারা বিল্ডিং ওঠান। ঠিক আছে? নয়তো কিছুই কাজ করবে না। আর হচ্ছে ওই যে বললাম আ যে ১০০ ভাগের মধ্যে ওই যে 0.01% সংশয় যদি আপনার মনে থাকে না, আপনার জন্য কাজ করবে না। একদম লিখিত কখনোই কাজ করবে না। এবং আপনারা যদি ধৈর্যহারা হন তাহলেও কাজ করবে না। আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে। আজ নয় কাল এটা কাজ করবে। এবং অবশ্যই আপনার রিজিক এটার জন্য নির্ধারণ হবে। আল্লাহর দয়া তো অবশ্যই লাগে। এখন আপনার রিজিকে যেটা নাই, সাপোজ আম গাছে আম নাই কোনো, আপনি এখন উপরে প্রত্যেকটা শাখা-প্রশাখা হাতড়ায়া বেড়ান। আম পাবেন? পাবেন না তো। এখন কিন্তু একটা আম গাছে, একটা ফলবতী আম গাছে অনেক আম ধরে আছে। কিন্তু আপনি সেই আমটা পাড়ার জন্য আপনার একটা মই দরকার। আপনি মই দিয়ে উঠলেন, তবে না আপনি আমটা পাড়তে পারবেন। কিন্তু মই কেন? আপনি ক্রেন দিয়ে উঠেও আম পাড়তে পারবেন না যদি আম গাছে আম না থাকে। সুতরাং আপনার রিজিকে থাকতে হবে প্রথমত। তারপর অবশ্যই আল্লাহর দয়া আপনার সাথে থাকতে হবে। এখন আল্লাহর থাকতে হবে এবং তারপর না এই ২ এ ২ এ যখন ৪ হবে, তখন না আপনার কাঙ্ক্ষিত ফলটা হাসিল হবে। সুতরাং আপনি যদি এই নিগূঢ় তত্ত্বটা না বুঝে, না মেনে, না বিশ্বাস করে যদি খালি ফলের জন্য লাফালাফি করেন এবং ফল পাচ্ছেন এবং দোষ দিলেন গুরুজিকে, দোষ দিলেন নিজের ভাগ্যকে, ভাই এটা তো আসলে একটা মূর্খামি ছাড়া আর কিছুই না আমার মতে। তারপর এই পর্যন্তই বিষয়। তারপরে লাস্টে আমি উনার সাথে আর কথা বাড়াই নাই। জাস্ট উম উনি আমাকে শেষে একটা কথা বলেছেন যেটা আপনাদেরকে না বললেই নয়। যে মহান আল্লাহ পাকের পবিত্র কোরআনের একটা কথা বলে এখন নামাজ পড়ব। উনি নামাজ পড়তে যাবেন। সেটা আবার আমাকে বলছেন। আপনি নামাজ পড়বেন, আপনি সেটা এভাবে ঢাক পিটানোর কি আছে? মানুষকে দেখায়া বলা বলা এগুলো কিন্তু রিয়া। সুতরাং উনি এখানে একটা রিয়া করলেন। উনি নামাজ পড়বেন, উনি এটা গোপন রাখা উচিত। আমি নামাজ পড়ি, আমার বাসার লোকই তো দেখতে পায় না। আমি আমার বাসার লোককে লুকিয়ে নামাজ পড়ি।
আর সেখানে উনি ইনবক্সে এসে আমাকে বলছেন যে আপনাকে একটা শেষ কথা বলে যাই আপু, সেটা বলে এখন আমি নামাজ পড়বো। মানে এখান থেকে বোঝা যায় যে ব্যক্তি কেমন। তো উনি আর কি কথা বললেন, যে কোরআনের একটা কথা আছে কি, তোমাদের এইসব ইলাহ তোমাদের কোনো কাজে আসবে না। হোয়াট ডাজ ইট মিন? মানে গুরুজি আমাদের আমাদের ইলাহ, মানে বোঝেন যে মানে কি পরিমাণের তেরা একটা ব্যক্তি, বা উনার আসলে মন মানসিকতা কোন ধাঁচের। উনি গুরুজিকে হয়তো প্রথম উনি গুরুজিকে ইলা মনে করছেন, না কি মনে করছেন উনিই জানে, নাকি কাজ হয় নাই দেখা মানে বলেন আঙ্গুর ফল টক, উনার কাজ হয় নাই, এখন আঙ্গুর ফল টক, এখন গুরুজি ইলাহ হয়ে গেছে। তা আমি তখন তাকে বললাম যে আপনি তাকে ইলাহ মনে করেছেন বলেই আপনার কাজে আসে নাই। ২ আঙ্গুল বেশি বুঝলে যা হয় আরকি। আসলে উনি বেশি বুঝে না। আমার আমার লেখাটা ভুল হইছে। উনি আসলে কম বুঝে। তো লাস্টে আমি লিখছি যে আপনি আর আমাকে হয়তো খোঁচাখুচি কইরেন না। আর আপনি বলছিলেন না গুরুজি আপনাকে ট্রেস করতে পারবে না, অথচ আমি তাকে জানানোর আগেই তিনি আমাকে মেসেজ দিছেন। এটা উনাকে আমি জানাইলাম। বোঝাইলাম যে আসলে মানে কার দৌড় কতটুকু, গুরুজির দৌড় কতটুকু উনাকে আমি একটু জানায় রাখলাম। যদিও এগুলা গুরুজির অনুমতি নিয়ে করি নাই। ভাইজান আপনাকে আপনি এখন জানলেন, ক্ষমা করে দিবেন যদি বেয়াদবি হয়ে থাকে কোনো। এ হচ্ছে গিয়ে বিষয়। তো আর কি বলবো বলেন? আমার ছোট্ট জ্ঞানে আমি যতটুকু পারলাম আপনাদেরকে বোঝাইলাম আরকি। জি আপা, অসংখ্য ধন্যবাদ। একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমি আপনাকে এখানে বলতে বলেছি এর অন্যতম কারণ হচ্ছে মানুষগুলার ভ্রান্ত আকীদা পরিহার করা বা দূর করা অত্যন্ত জরুরি। যে কথাটা উনি বলল যে আপনি ওনার পিছনে যত টাকা খরচ করেছেন মৃত্যুর আগে একদিন হলেও বুঝবেন যে তা বৃথা। তো আমার কথা হচ্ছে যে আপা, আপনি তো নিজেই প্রথমে বললেন যে আপনি তরিকায় রহমানিয়ার সাথে আছেন প্রায় 3.5 থেকে 4 বছর। তো প্রথম হুম, হুম। থেকে আর আপনি তরিকায় ডোনেট করা শুরু করেছেন 2 থেকে 3 মাস। তো জি। 3 থেকে 4 বছর থাকার পর আপনি 2 থেকে 3 মাস ডোনেট করা শুরু করেছেন কেবল। তো আপনি তরিকা বা আমাকে কোনো কিছু না পেলে, না জানলে, না শুনলে, তো আপনাকে তো আর ভূতে ধরে নাই যে আপনি এখানে আসবেন আর ডোনেট করবেন এবং ডোনেট করার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে ফল দিবে না না দিবে। তো আপনি যে বুঝবেন ভবিষ্যতের জন্য, আমার কথা হচ্ছে যে আপনি কি না বুঝে এখানে আসছেন, না ডোনেট করার পর আল্লাহ পাক আপনাকে কোনো ফল দেয় নাই? এমন কি ব্যাপারটা, মানে কি যে বুঝাতে চেয়েছে আমি তো জানি না, এটা তারাই জানে। তবে এটা হচ্ছে আমার কাছে অত্যন্ত 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 বেদনাদায়ক একটা কথা মনে হয়েছে, আর এছাড়া আর কিছুই না। মানে ব্যাপারটা কেমন? এখানে উনি বলেছেন টাকা খুইয়েছেন। এই যে খোয়ানো শব্দটা, একটু লাইনে থাকবেন। উম জি আমি লাইনে আছি, সমস্যা নেই ইনশাল্লাহ। আপা যা বলার আপা বলবেন। কেউ যদি এটা মনে করে থাকে যে আমি ওনার সাথে মুনাফিকি করে আমি পার পেয়ে যাব, তাহলে এটা ভুল। একটা রাস্তার পাগলের সাথেও যদি কেউ মুনাফিকি করে তার ফলও আল্লাহ রব্বুল আলামিন দেয়। আর সেখানে মুনাফিকিটা হয়েছে আমার সাথে। সে 2,600 টাকা হাদিয়া দিয়ে তারপর আমার মেগা ক্লাসে জয়েন হয়েছে। আমি কি জানতাম না যে সে মুনাফেক? আমি জানতাম যে সে খারাপ। সে একবার আর দুবার না, সে একাধিকবার আমার কাছে ব্লক খেয়েছে। ইনফ্যাক্ট তার ইউটিউবে কমেন্ট সেকশনেও সে ব্লক খাওয়া তার উল্টাপাল্টা কথার জন্য। তারপরও যখন সে টাকা দিয়েছে, আমি তার হক আদায়ের জন্য তাকে লিংক দিয়েছি। সেই লিংকে সে একটা না 2টা নাম্বার থেকে জয়েন হয়েছে, সেটাও আমি দেখেছি। কিন্তু তারপরও সে আমার ক্লাসটাকে অডিও কলের মাধ্যমে লিক করিয়ে মানুষকে শ্রবণ করায়। নিজে তো একটা পাপের ভিতর নিমজ্জিত হয়ে অন্য 37 থেকে 38 জন মানুষকে সেই দিকে নিয়ে গেল। আবার এখানে আপাকে এই সমস্ত কথা বলে। তো আপা আপনি বলেন আপনার যেটা বক্তব্য ছিল আর আম কি। তাক। হ্যাঁ, হ্যাঁ। তো উনি একটা যে শব্দটা উনি এখানে প্রয়োগ করেছেন যে খোয়ানো বা হারানো, কথা হচ্ছে আমার হারানোর কিছু নাই। আমার হারানোর কিছু নাই। আ এখানে আমি যদি সত্যি এখানে অপাত্রে মানে অপাত্রে মুক্তদান করি, উনার কথা অনুযায়ী, তাহলে যদি যেখানে যদি করেও থাকি সেটা যদি অপাত্রেও হয়, তাহলে সেই অপাত্রটাও বলা যায় যে এটা তার রিজিকে ছিল। কথার কথা কোন একটা প্রতারক আমার কাছে বলল যে, "আপা আমি খুব অসুস্থ, আমার ওষুধ কেনার টাকা নাই, আমাকে ৳১,০০০ টাকা দেন।"
তো আসলে পুরাটাই মিথ্যা কথা। তবুও যদি উনি প্রতারণার মাধ্যমে ওই ১,০০০ টাকা আমার কাছ থেকে নিলেন, তো টাকাটা তো আমি সেই টাকাটাকেও খোয়ানো বলব না। যদি আমি জানি যে তিনি পরবর্তীতে যে তিনি আমাকে প্রতারণা করেছেন, প্রতারণা হওয়া সত্ত্বেও বিষয়টা এমন যে ওই ১,০০০ টাকা তার রিজিকে ছিল। তিনি এই ১,০০০ টাকা কিভাবে আয় করবেন এটা আল্লাহ তার উপর ছেড়ে দিয়েছেন। তিনি হালাল পদ্ধতিতে যাবেন না হারাম পদ্ধতিতে যাবেন। তিনি হারাম পদ্ধতি বেছে নিয়েছেন, মিথ্যার আশ্রয় নিয়েছেন। কিন্তু ওইটা তার রিজিকে ছিল। এটা আমার রিজিকে ছিল যে আমি এটা ব্যয় করব এইভাবে, এইটা আমার কাছ থেকে টাকাটা এইভাবে চলে যাবে অমুকের কাছে। সুতরাং এখানে হারানোর কিছু নাই। আর সেখানে তরিকার জন্য আমি টাকা মানে যতটুকুই দিই বা দিই না কেন সেটা হারাবো সেটা আপনারা বুঝতেই পারছেন যে আমি যদি এই ধরনের মানসিকতা পোষণ করি তাহলে এক্ষেত্রে এই আমার মৃত্যুর আগে বা মৃত্যুর পরে সত্যিই কি কখনো কোনো সম্ভাবনা আছে এটা ভাবার যে আমার টাকাটা আমি খুইয়েছি, হারিয়েছি? ভাইজান আপনি কি বলেন? এক্ষেত্রে আমার আসলে কিছু তো বলার নাই আপা। ওই যে আমি প্রথমে বললাম যে 3.5 বছর থেকে 4 বছর আপনি তরিকার সাথে, তো হুম, তরিকায় আপনি যখন কোনো ডোনেট করেনও নাই, তখনও ইয়াকিন শ্রদ্ধার কারণে, ভক্তির কারণে, আমার দেখানো পথে চলার কারণে আল্লাহ পাক আপনাকে যেই সমস্যাগুলোর হুম, সমাধান দিয়েছেন, একটা দুইটা তো না, আমি তো জানি, আপনিও জানেন, অনেক বড় বড় সমস্যার সমাধান দিয়েছেন। ইনফ্যাক্ট আপনার ডেলিভারির সময় আল্লাহ পাক আপনাকে সহায়তা করেছেন যখন আমাকে নক দিয়েছেন। তারপর তো আল্লাহ পাক যেই সমস্যার সহায়তা গুলো সমাধান দিয়ে করেছেন, আমি তো মনে করি এই যে আপনি তরিকায় যাই ডোনেট করেন না কেন, আমি তো কখনো আপনাকে বলি না যে আপা আপনি 1 টাকাও ডোনেট করেন বা এত টাকা ডোনেট করেন। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কি করবেন না না করবেন। তো ইনফ্যাক্ট আপা যখন আপনি ডোনেট করেন না, আপনি মনে করে দেখেন, তখনও আপনার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকার কারণে আপনি যখন যে সময় আমার কাছে যেই বিষয়ে সহায়তা চাইছেন, হাজিরা জানতে চান, যাই চান, আমি কি আপনাকে কখনো বলছি যে আগে এত টাকা দেন তারপর আমি আপনাকে বলবো? না ভাই, এরকম আপনি কোনো আমাকে ইতিহাস কখনোই আছে? না, না ভাইজান আপনি আমাকে কখনোই হাদিয়ার বিষয়ে কিছু বলেন নাই। আপনি যেমন সেই দিক থেকে অবশ্যই মানে আমার প্রতি আপনার আন্তরিকতা দেখিয়েছেন এবং সেই আন্তরিকতাটা পাওয়ার জন্যও একটা মিনিমাম কমন সেন্স বা একটা আদব প্রয়োজন হয় যে আদবটা হয়তোবা আমি দেখাতে পেরেছিলাম বা আমি কন্টিনিউয়াস রাখতে পেরেছিলাম বলে আমার বিশ্বাস। আমি মনে পড়েন আমি কখনোই ডাইরেক্ট আপনার সাথে হয়তোবা আর ৫ জনের তুলনায় একটু ভালো সম্পর্ক আমার ওই এই মানে ডোনেট করার আগে থেকেই ছিল। তখনও কিন্তু আমি সেই জিনিসটার সেই ভালো সম্পর্কটার সুযোগ নেই নাই কখনো। আপনি কখনোই ভাইজান বলতে পারবেন না, আপনি বলবেনও না যে আমি কখনো আপনাকে সরাসরি ফোন দিয়েছি, ভয়েস দিয়েছি, যেটা অনেকেই বলে যে ভয়েস দেওয়ার কারণে আপনি যখন রাগান্বিত হয়েছেন, সে ব্যথিত হয়েছে। আমাকেই এসে অনেকে মেসেজ দিয়ে বলছে যে, "আপু আমি তো না বুইঝা ভয়েস দিছি, কল দিছি, গুরুজি তো আমাকে ব্লক করে দিছে বা আমাকে করে দিছে। এটা কেন করলো?" এমন আরকি। সুতরাং আমি জানি যে আমি যদি আপনাকে কল দিই, আপনাকে ভয়েস দিই, আপনি কিছু মনে করবেন না। আপনি আমাকে হয়তো ব্লক করবেন না। I know that তারপরও আমি কখনো আপনাকে করি নাই। কারণ আমাকে আমার আদব বজায় রাখতে হবে। আদবের জায়গায় আদব। এবং হচ্ছে গিয়ে এইটাই বিষয়। আম এখন উনি সহ অনেক ব্যক্তি মনে করে যে আপনি রাগান্বিত হন, বিরক্ত হন বা অনেক সময় অনেককে খুব রূঢ় কথা বলেন। এই কথার পিছনে বা আপনার এই ক্রোধ বা রাগটা যে দেখান এটা অহেতুক। আসলে এটা বোঝার চেষ্টা করে না যে মানে গুরুজি কেন রাগ হলো? আমি কেন এমন কাজ করব বারবার বলার পরেও? এই জিনিসটা অনেকের হয়তো মাথায় থাকে না। আর ডোনেটের বিষয়ে একটা গুরুজি কথা বলতে চাই আমি। অনেকে মনে করে যেটা আমি আপনাকে মেসেজেও অনেক আগে বলেছি, যদিও দেখাবেন আপনি সবাইকে এটা জানলে আমি বলতাম না honestly। আ তবে যেহেতু সবাইকে অনেককে দেখিয়েছেন এই কারণে আমি এখন নিজে মুখে সবার কাছে প্রকাশ করছি। ডোনেশনের বিষয়টা অনেকে মনে করেন যে আমি দেশের বাহিরে থাকি, আমার মনে হয় টাকার অভাব নাই। দেশের বাহিরে বিদেশ থাকলে তো অনেক টাকা, অনেক ইনকাম, অনেক কিছু। আ এইজন্য দিতে কষ্ট হয় না, দিতে সমস্যা হয় না। দেয়, আছে তাই দেয়। এখানে একটা বিষয় আমি বলে রাখি, আমি নির্দিষ্ট কোনো চাকরি করি না, আমি নির্দিষ্ট কোনো জব করি না। আমার মান্থলি কোনো নির্দিষ্ট সেলারি নাই। আমার কাজটা একটা বিজনেস টাইপের, কোনো নির্দিষ্ট বিজনেসও না, কোনো ইনভেস্টমেন্টের বিজনেসও না। লাইক হচ্ছে অর্ডার আসলে যদি অর্ডার আসে তাহলে আমার ইনকাম হয়। যদি অর্ডার না আসে এটা এন্টারপ্রেনার মতো। ঠিক আছে? মানে উদ্যোক্তা টাইপের একটা কাজ আমি করি। আমার যদি অর্ডার না আসে আমার ৳১ ইনকাম নাই। আমি পরের মাসে ঘর ভাড়া কোত্থেকে দিব I don't know আমি জানি না। এরকম একটা বিষয়। সুতরাং আমাকে সম্পূর্ণ আল্লাহর উপর
নির্ভর করে থাকতে হয় যে আল্লাহ যদি দয়া করে আমার অর্ডার আসবে এবং আমার পেমেন্ট আসবে এবং আমার ইনকাম হবে। এবং যেহেতু বুঝতেই পারছেন এটা এরকম একটা ওয়েতে আমার সম্পূর্ণ আয়টা নির্ভর করে, তাহলে আমার তো মানে আজকে পেমেন্ট আসে, কালকে পেমেন্ট আসে। তো এইভাবেই চলে। তো আমার কিন্তু এট দ্য সেম টাইম একসাথে সব পেমেন্ট আসে না যে আমার এত টাকা আসলো, মাসে আসছে এখন আমি এবার আরাম করে খরচ করি, তা কিন্তু না। সুতরাং আমাকে আজকে একটা পেমেন্ট আসলে যদি খরচ করে ফেলি, আমাকে ওয়েট করতে হয় কালকে যদি পেমেন্ট না আসে আমি কালকে খরচ করতে পারব না। আমি কালকে কিভাবে কি করব? আমি আমি আমার অমুক বিলটা কোথায় থেকে দিব? আমার মোবাইলের বিলটা কোথায় থেকে ভরবো? আমার বাচ্চার দুধটা আমি কোথায় থেকে কিনবো? আমার বাসায় চাল ফুরায় গেছে, চাল কিনতে হবে। ঠিক আছে? এই যে চিন্তাগুলো কিন্তু আমার করতে হয়। এই চিন্তা করতে হয় তাহলে বুঝতেই পারছেন যে হয়তোবা মানে খুব একটা সুখকর পরিস্থিতি নয়। তারপরও যখন আমার কাছে গুরুজিকে দেওয়ার মতন একটা পেমেন্ট বা আমি যেই নির্দিষ্ট অ্যামাউন্টটা আমি দেই তরিকার জন্য আল্লাহর ইচ্ছায় বা আল্লাহর দয়ায় সেটা দেওয়ার টাকাটা যখন আমার হাতে জমা হয়, আমি ৭ পা চিন্তা না করে, কারণ সেটা যদি আমার কাছে আর ২ ঘন্টাও বেশি থাকে, কোনো একটা এমার্জেন্সি পড়ে যেতে পারে, আমার টাকাটা খরচ হয়ে যেতে পারে। আমি ২ ঘন্টার অপেক্ষা করি না। আমি জানি ২ ঘন্টা পর মানে লাইফ ইজ টু মাচ আনপ্রেডিক্টেবল। এনিটাইম এনিথিং কুড বি হ্যাপেন। আমার কাছে যদি টাকাটা খরচ হয়ে যায়, আমি আর তরিকায় দিতে পারব না। কালকে যদি আমার ইনকাম না হয়, আমি আর তরিকায় কোথায় থেকে দিব? তাই আমার কাছে টাকাটা থাকতে আমি তরিকায় দিয়ে দেই। এরপর আল্লাহর উপর আমি আমার বাকিটা ছেড়ে দেই। তিনি আমার বাকি মাসটা, আমার শুধু বাকি মাসটা না, তিনি আমার বাকি জীবনটা আমি তার উপর ছেড়ে দেই। তিনি নির্ধারণ করবেন আমি কিভাবে চলবো, আমি কিভাবে না চলবো। তিনি যদি আমাকে না খাইয়ে রাখতে চান, সেটার দায়ভার আল্লাহর। ঠিক আছে? সেটার জন্য আমি কাউকে কিছু বলব না। আমি সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর করি এবং আমি সরাসরি তাকে এভাবেই আল্লাহকে বলা আছে। আমি বলি সবসময় যে, "আল্লাহ, আমি দিয়ে দিলাম আমার যতটুকু দেয়ার। শুধু যে আমি তরিকায় দেই তাই না। টুকটাক যেখানে যেভাবে দেওয়া পসিবল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি ততটুকু দেই। এবং সবটাই A to Z গোপন থাকে, কেউই জানে না। মানে আমার ডান হাত করলেও বাম হাত জানে না। যেটা আমি গুরুজিকে অনেক রিকোয়েস্ট করে বলেছি, "গুরুজি আপনি সেটা প্লিজ প্রকাশ করবেন না কারো কাছে। আমি কত দেই বা কি দেই কারো কাছেই না।" আমার পরিবারের অনেক সদস্য এই তরিকাতে আছেন। সুতরাং গুরুজি যদি আমার সম্পর্কে একটা কথা বলেন, আমার পুরাই ইটস লাইক আ সিসিটিভি ক্যামেরা, সবাই জেনে যাবে। আমি কাউকে জানাতে চাই না কোন কিছু। সুতরাং হুম, আ আ আমার যদি কালকে আমার চলার মতন ইনকাম না হয়, আল্লাহ যদি আমাকে সেই উপায় করে না দেন, তাহলে কিন্তু আমি কিভাবে চলবো I don't know। সুতরাং এত একটা আনপ্রেডিক্টেবল, মানে এত একটা আমি কালকে কি হবে আমি জানি না। এরকম একটা পরিস্থিতিতে থেকেও আমি এভাবে করে যাচ্ছি। এখন করে যাচ্ছি, আম তার এখন আলহামদুলিল্লাহ বলতে হয় যে ফেরেশতারা যেরকম কথা দিয়েছিল যে, "তুমি যতটুকু করবা তার ১০ আ গুণ তুমি ফেরত পাবা।" আমি আসলে এইটা এত মাথায় নিই নাই। যে আসলেই কি এটা সত্য না মিথ্যা, বা আমি এক্সপেরিমেন্টও করতে যাইনি। কিন্তু আমি পরে ৩-৪ মাস যখন এটা কন্টিনিউয়াস চলে আসছে এই বছরের ফেব্রুয়ারি, মার্চ থেকে কন্টিনিউয়াস গত ৪-৫ মাস ধরে, আমি এখন রিয়ালাইজ করছি যে এই কথাটা আসলে ভুল না, এই কথাটা সত্যি এবং শতভাগ সত্যি। আমি সেখানে যদি বলি যে ফেরেশতারা বলেছে ১০ গুণ, আমি তাহলে বলব উনারা কমাই বলছে, ১০ গুণ না। উনারা যদি বলতো যে এটা হচ্ছে গিয়ে ২০ গুণ বা ৩০ গুণ বললে মনে হয় ভালো হইতো। তাহলে একটু অ্যাডজাস্টেবল হইতো বা আমার সাথে মিলতো। এইটাই আরকি। তো ঠিক আছে ভাইজান, বেশি কিছু বলার নাই। আ উম অনেক কথা বলে ফেলছি। ছোট মানুষ। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। জি আপু, আসসালামু আলাইকুম। না, আপনি অন্য কোনো ভুল ত্রুটি হওয়ার মতো কোনো কথা বলেনই নাই। কথা বুঝতে পারছেন? আপনি ভুল ত্রুটি হওয়ার মতো কোনো কথা বলেন নাই। আপনার কথাগুলো দিয়ে প্রত্যেকটা মানুষের শিক্ষণীয় রয়েছে অনেক কিছু। কেউ এরকম মানত করে যে, হে আল্লাহ, যদি আমাকে চাকরিটা বা অমুক জিনিসটার ব্যবস্থা করে দাও তাহলে আমি তরিকায় অর্থাৎ আপনারা কেউ আপনাদের মাঝে অধিকাংশ মানুষ এরকম ভাবে নিয়াত করেন যে, হে আল্লাহ, যদি আমার এই সমস্যাটার সমাধান হয় তাহলে আমি মানত করলাম যে আমি এত টাকা তরিকায় দিব। আমার যদি অমুক চাকরিটা হয় তাহলে আমি ১,০০০ টাকা তরিকায় দিব।
এটা হচ্ছে একটা জিনিস, আপনাদের মানতের নিয়াত। আল্লাহ পাকের সাথে আপনার একটা বিজনেস ডিল, হে আল্লাহ যদি আমার এই কয় টাকা তুমি দাও আমাকে, তাহলে আমি এত টাকা তরিকায় দিব। আর কাশফি কাকন আপুর ব্যাপারটা হচ্ছে যে যেভাবে হজরত মিশকাত আলাইহিস সালাম বলে গিয়েছিলেন, যেভাবে হজরত সরফায়াইল আলাইহিস সালাম ওয়াদা দিয়েছিলেন যে আপনারা নিষ্কাম ভাবে তরিকায় যতটুকু দিবেন তার 10 গুণ নিম্নে আপনারা ফেরত পাবেন সেই মাসে। তো এই ব্যাপারটা শুনেও কাশফি কাকন আপু সেই 10 গুণের কথা মনেই রাখে নাই, এবং সে 1 গুণও না পাওয়ার আশা করে সে সম্পূর্ণরূপে আল্লাহর খুশির জন্য আল্লাহর উপর ভরসা করে তারপর এই ডোনেটটা করতেছি এই 3 মাস যাবত বা 4 মাস যাবত ধরেন। কিন্তু কাশফি কাকন আপুর সাথে আমার সম্পর্ক 3.5 বছরের, এটা বলতে আমি বাধ্য যে তার আদব, তার কায়দা, তার সবকিছু, তার কথাবার্তা, তার চালচলন সবকিছুতে আমি এতটাই মুগ্ধ যে সে যখন আমাকে আদব সহকারে যেই জিনিস বলেছে আমি তখন সেই জিনিস কাশফি কাকন আপুর জন্য উন্মুক্ত করে দিয়েছি। স্বয়ং তেলেসমাতে সুলাইমানি নকশা যখন আমি পৃথিবীর কাউকে দেই নাই, আমি তখনও সেটা কাশফি কাকন আপুকে দিয়েছি, এবং আলহামদুলিল্লাহ সেই সমস্যার সমাধান পেয়েছি। তো আপুর সাথে আমার এবং তরিকার এরকম একটা অন্তরঙ্গ সম্পর্ক, এটা আমি মাঝে মাঝে আপনাদের কাছে উদাহরণ দিই যাতে আপনারা এটা থেকে কিছু শিক্ষা অর্জন করেন। এটা থেকেই শিক্ষা অর্জন করেন। আপু লাস্ট কথাটার দিকে আপনারা ধ্যান দিন। আপু কি বলছে যে আমি কখনো ফেরেশতাদের কথাটা মাথায় আনি নাই যে আমি 10 গুণ পাবো, কিন্তু আমি আল্লাহর খুশির জন্য এই 2-3 মাস কন্টিনিউ করার পর আমি দেখতে পাচ্ছি যে ফেরেশতারা এখানে 10 গুণ না বলে যদি 30 গুণ বলতো তাহলে হয়তো ব্যাপারটা আমার সাথে যেত। কথাটা আপনারা বুঝতে পারছেন? আপু আল্লাহ পাকের দয়ায় এই 3 থেকে 4 মাসে যে ডোনেট করেছে নিষ্কাম ভাবে, আল্লাহ পাকের দয়ায় প্রতি মাসে তার থেকে 30 গুণ যদি পাওয়ার কথা ফেরেশতারা বলে দিত তাহলে আপুর সাথে যেত। আর সেই আপুকে এখানে এসে মেসেজ দিয়ে বলে যে আজ নয় কাল কেয়ামতের দিন আগে একদিনও আপনি মনে করবেন যে আপনি তার পিছনে টাকা বিনা কারণে খুইয়েছেন। তার পিছনে কি ভাইজান? আমার পিছনে কিসের টাকা খোয়ানো সেটা বলেন। আমি কি এই টাকাগুলো নিয়ে আমার জীবন অতিবাহিত করতেছি? আমি কি এই টাকাগুলো নিয়ে আমার স্ত্রী, সন্তান, সন্তান যদিও নাই, পিতা মাতা আছে, তাদের সাথে আনন্দ ফুর্তি করতেছি? না, আমি এই টাকাগুলো নিয়ে ব্যাংকে জমিয়েছি। আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দিচ্ছি প্রত্যেকটা ভিডিও, ইচ অ্যান্ড এভরি ভিডিও কি পরিমাণ হাই কোয়ালিটির, এটা যদি আপনারা আশেপাশের মানুষদের কাছে জিজ্ঞাসা করেন যারা বিশেষ করে ভিডিও এডিটিং করে, আশেপাশের বড় বড় ইউটিউব চ্যানেলগুলো দেখেন, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন যে বাস্তবিক অর্থে প্রত্যেকটা ভিডিও কি পরিমাণ কস্টলি। সেই ভিডিওগুলো আপনাদের আগে মাসে দিতাম 4টা থেকে 5টা ভিডিও, এখন মাসে আসতেছে 15টা ভিডিও, তার সাথে আপনাদের 15টা পিডিএফ। এগুলো তো ফ্রি। যারা ডোনেট করে ক্লাসে অংশগ্রহণ না করে তাদের ছাড়াও এগুলো ফ্রি। তাহলে আমার আপনাদের প্রশ্ন, এই টাকাগুলো কোথা থেকে আসে? এখন আপনি বলবেন যে গুরুজি যে ভিডিও দেন এটা থেকে আপনার ইউটিউবে অনেক টাকা আসে। আমি আপনাদেরকে শেয়ার করছি, আমার ইউটিউবে এখন পর্যন্ত আমি পেমেন্ট পেয়েছি মাত্র 4 বার। এই গত 4 থেকে 5 বছরে 4 বার পেমেন্ট পেয়েছি। একবার 8,000, একবার 11,000, একবার 10,500, একবার 12,000, আর একবার হচ্ছে আপনার কত 9,000-এর মতো, ভ্যাট মুট কেটে। এই 5 বছরে, 4 বছরে, 2020 সাল থেকে এখন পর্যন্ত 5 বছরে প্রায় 4-5 বার, মানে বছরে একবার। আর আপনাদের প্রতিটা ভিডিও বানাতে আমার খরচ হয় আবার এই যে 8,000 টাকা আর বেশি। শুধুমাত্র 8,000 খরচের কথা বললে একটা ভিডিও মেকিংই তো খরচ, দা ভিডিওটাকে বুস্ট করা থেকে শুরু করে এভরিথিং। কথা বুঝতে পারছেন? এখন এই কথাগুলো যদি আপুকে বলে তাহলে আসলে এটা হাস্যকর ছাড়া আর কিছুই না, এবং আমি নাকি ট্রেস করতে পারবো না। তো আমি আপুকে বলেছি, তারপর আপু আমাকে সবকিছু আবার দেখিয়েছেন। আমি অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে অল্প হোক বেশি হোক কিছু তো আন্দাজ করতে পারি, তাই না? এটা তো আপনারা এতদিনে জেনেছেন। সে ব্যক্তি 2,600 টাকা হাদিয়ে দিয়ে আমার গ্রুপে জয়েন হয়েছে, তাও আবার লভে মাহফুজের গ্রুপে। আপনি একবার চিন্তা করেন আল্লাহ পাক আমাকে কতটুকু ধৈর্য দিয়েছে যে আমি জানি যে সেই ব্যক্তি মুনাফিক। সে এর আগে আমার কাছে ব্লক খাওয়া, সে আমার কাছে অন্য নাম্বার দিয়ে ব্লক খেয়েছে তার বেয়াদবির জন্য। সে তার বেয়াদবির জন্য আমার কমেন্ট সেকশনে ব্লক খাওয়া, তারপরও সে টাকা দিয়েছে, আমি তার হক আদায় করতে তাকে লিঙ্ক দিয়ে দিয়েছি। সে একটা লিঙ্ক নিয়ে 2টা নাম্বার দিয়ে জয়েন হয়েছে, এটাও আমি জানি। আর সে কিনা আমার ক্লাসটাকে লিক করলো, লিক করে আরো 37টা মানুষকে সে মুনাফিকের কাতারে নিয়ে দাঁড়ালো। নিজে গেল, তার সাথে 37 জন নিয়ে গেল।
আর তারপর যখন সে দেখলো যে আমার প্রতিটা ভিডিও শেষে লেখা আছে যে কাশফি কাকুন আপু এটাকে স্পন্সর করেছে, সে কাশফি কাকুন আপুর নাম্বারটা খুঁজে তাকে মেসেজ দিয়ে তাকে কিভাবে দ্বিমুখী মানে আমাদের তরিকা থেকে বিমুখ করা যায় সেই প্রচেষ্টা, সর্বোচ্চ প্রচেষ্টাটা সে করেছে। এবং আমি এটাও জানি যে আমার আরো অনেক ভক্তের সাথেও সে কথা বলেছে। তো একটা কথা অলওয়েজ মনে রাখবেন, চোরে চোরে মাস্তুতু ভাই, যে চোর সেই চোরের সাথে সংযুক্ত হয়, আর যে ভালো সে কখনো চোরের সাথে সংযুক্ত হয় না। তো আমি আপনাদের সকলকে একটি কথা আগেও বলেছি, এখনো বলেছি, যে এখনো বলছি, যে যারা যারা আমার ক্লাস লিক করেছেন এবং সেটার সাথে সংযুক্ত ছিলেন, আপনারা শুনেছেন, তাদের মাঝে যদি কারো মনে হয় যে না আমি আল্লাহ পাকের কাছ থেকে আমার গুনাহ থেকে মুক্তি পাবো, তাহলে আপনি ক্লাসের হাদিয়া নিশ্চিত করে দিবেন, আমি আপনাকে ক্লাস দিয়ে দিব সম্পূর্ণ, আপনি গুনাহগার হবেন না। আর যারা যারা সেটা না করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কথা বুঝতে পারছেন, সেটা আপনাদের ব্যক্তিগত আমলনামা। এবার আসি এই ব্যক্তিগত আমলনামার ব্যাপারে একটি কথা বলি, যে আমি যে আপনাকে কথাটা বলেছি যে আল্লাহ পাক দেখেছেন এবং সেই অনুসারে 1 সপ্তাহের ভিতর আপনারা ফল পাবেন, এখানে আমার ট্রেস করার আপনাদের কোনো দরকার নাই যে কি কি করেছে না না করেছে, আল্লাহ পাক অটো ট্রেস করতেছে এভরিথিং, এভরিথিং। কথা বুঝতে পারছেন, কিরামান কাতিবিন সব কিছু লিখে ফেলতেছে আপনাদের সবকিছু। তো যে ভাই এই কথাগুলো আপুকে বলেছে, আমি জানি এই ভিডিওটা আপলোড দিলে সেই ভাই দেখবে। আমি তাকে এটাও বলি যে আপনি যে কমেন্ট করেছেন সেই কমেন্ট কিন্তু সুন্দরভাবে আমার কোন ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আসেই না, কারণ আপনি অনেক আগেই আপনার বেয়াদবির জন্য ব্লক খাওয়া। হাফেজ সাইফুল্লাহ মানসুর ওরফে আব্দুর রহমান কখনো এমন কাজ করে না যেটা ইসলাম এবং মানুষের কল্যাণের জন্য না আসে। আপনাকে, আপনাদের সাথে যে কয়টা তথ্য আমি শেয়ার করেছি, যে কয়টা ভিডিও, সব কিছুর ভিতর নিহিত রয়েছে কল্যাণ। আত্মা হ্যাকিং মানে এটা না যে আপনি অন্যের আত্মা আল্লাহর আদেশবিহীন হ্যাক করে নিবেন। আত্মা হ্যাকিং মানে এটা যে আল্লাহর আদেশে আপনি অন্য মানুষের আত্মার উপর প্রভাব ফেলে তাকে খারাপ কর্ম থেকে ভালো কর্মের দিকে ধাবিত করতে পারবেন, তাকে অধর্ম থেকে ধর্মের দিকে ধাবিত করতে পারবেন। আপনাদের ভিডিওতে বলে দেয়া আছে যে এটা কেবলমাত্র তখনই কাজ করবে যখন আল্লাহ পাক চাইবে, যদি কেউ কারো ক্ষতি করতে চায় তাহলে সে ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তো এখানে সে আছে না নাই এসব ব্যাপারে আমি বলতে চাই না। আমি বলবো যে গ্রন্থগত বিদ্যা পরহস্ত ধন নহি, বিদ্যা নহে ধন হলে প্রয়োজন, এই কথাটা যেমন সত্য, তেমনি যে ব্যক্তি মুনাফিক তিনি কখনোই বোঝে না যে বাস্তবিকতে সে মুনাফিকি করতেছে, এবং তার মাধ্যমে অন্য মানুষগুলো মুনাফিকি করতেছে এবং পাপিষ্ট হচ্ছে। অলওয়েজ মনে রাখবেন, গজব কখনো একটা মানুষের জন্য পতিত হয় না, গজব 100 মানুষের জন্য পতিত হয় না, ভুল করে 2-1 জন মানুষ, তাতে 100 মানুষ পড়ে যায়। আমি আপনাদের বলছিলাম যে বনু কুরাইজা গোত্রের সব মানুষ কিন্তু মুনাফিক ছিল না, কিন্তু বনু কুরাইজা গোত্রের প্রধান যিনি নেতা তিনি মুনাফিকি করেছিলেন, যার কারণে সম্পূর্ণ বনু কুরাইজার 600 থেকে 900 মানুষের শিরচ্ছেদ হয়েছিল। কথা বুঝতে পারছেন? তো এই কাশফি কাকন আপু যে কথাগুলো বললো আপনারা শুনলেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, একটা তরিকা চালানো এতটা সহজ না, খুব কঠিন, অত্যন্ত কঠিন। আপনারা একটা জিনিস বোঝার ট্রাই করেন, যে আমি আপনাদেরকে শিক্ষা দিব, শিক্ষা দিচ্ছি, 15টা ভিডিও দিচ্ছি, কিন্তু এটা তো আমার আয়ের উৎস না, তাই না? আমি এখন একজন স্টুডেন্ট আছি, ফাইনাল ইয়ারে আছি, পিতামাতার টাকায় আমি পড়াশোনা করছি, যার কারণে আমি আপনাদের সময় দিচ্ছি। কিন্তু আমি 1 বছর পর যখন ডাক্তার হয়ে যাব, তখন আমি যদি আপনাদের এরকম সময় দিতে যাই, আপনাদের জন্য কাজ করতে যাই, তাহলে আমি আমার নিজের ফ্যামিলি কখন টানবো, এবং আমি আমার স্ত্রীকে কখন টানবো, আমার সন্তান হলে আমি তাকে কখন টানবো, আমার মাথায় তখন আমার পিতা, আমার মাতা, আমার বোন, আমার স্ত্রী, আমার সন্তান সকলের দায়িত্ব। তখন আমি ডাক্তারি করে আয় করে তাদেরকে টানবো, না আমি আপনাদের নিয়ে পড়ে থাকবো? এটা আপনাদের কাছে আমার জিজ্ঞাসা। একটা ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করতে কত কষ্ট হয় আপনারা জানেন না। গতকাল রাত 4টা পর্যন্ত আমি আগামীকালকের ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করেছি। জানেন কি ভিডিও, যা জীবনে কখনো শুনবেনও না, আপনারা কখনো শুনেনও নাই। আপনারা জানেন কোরআনুল কারীম 30 পারা, কিন্তু বাস্তবিক অর্থে 30 পারার থেকেও আরো বেশি কোরআনুল কারীমের কিছু গুপ্ত আয়াত, গুপ্ত সূরা রয়েছে। 13টি সূরা রয়েছে, 13টি সূরা রয়েছে পবিত্র কালামে পাকের, এমন যা মানুষের সামনে উন্মুক্ত করা হয়নি। 18টি অক্ষর রয়েছে, হরফ রয়েছে, যা উন্মুক্ত করা হয়নি, যেটাকে কালো কোরআন বলা হয়। এই কালো কোরআনের ব্যাপারেও আমি আপনাদেরকে শিক্ষা দিব ইনশাআল্লাহ তাআলা।
আমি কেন এগুলো আপনাদের শিখাচ্ছি? কারণ আমার ফ্রি ভিডিওর মাধ্যমেও যতটুকু তথ্য আমি আমার ভক্তদেরকে দিচ্ছি, ততটুকু তথ্য যেন অন্য কোনো তরিকার পীররাও না জানে, এটা হচ্ছে আমার দায়িত্ব। এটা হচ্ছে আমার দেখার বিষয় যে আমার একটা নিরেট ভক্ত, সে যে পরিমাণ জ্ঞান রাখবে, অন্য তরিকার পীররাও সেই জ্ঞান রাখবে না। আমার একটা ভক্ত অন্য তরিকার পীরদের সমান। যেভাবে আল্লাহর রাসূল বলেছেন যে আমার উম্মতে মোহাম্মদীর একজন মানুষ সমস্ত কদরের রাত্র ইবাদত করলে, সমস্ত কদরের রাত্র ইবাদত করলে, সমস্ত কদরের রাত্র ইবাদত করলে বাস্তবিক অর্থে যেই সওয়াব সে পাবে, হযরত ঈসা আলাইহিস সালাম তার সমস্ত জীবন ইবাদত করে সেই সওয়াব পায় নাই। হযরত ঈসা আলাইহিস সালাম এই কারণে 5 থেকে 6 বছর ইবাদত করে যখন সওয়াব না পাইলো, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আসার জন্য আল্লাহর কাছে দোয়া করলো। কথা বুঝতে পারছেন? তো আমার প্রচেষ্টা আপনাদেরকে ভালো কিছু দেওয়ার, আপনাদের প্রচেষ্টা থাকা উচিত এই তরিকাটাকে ভালো কিছু দেওয়ার। এই যে আমাদের মিজানুর রহমান আজহারি হুজুর, তিনি আল হাসানা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করছেন। আপনি জানেন কত শত কোটি টাকা এই 1-2 মাসের ভিতরে এই আল হাসানা ফাউন্ডেশনে পড়েছে? আপনাদের কল্পনার বাহিরে। শায়েখ আহমদুল্লাহ হুজুর আসুন্না ফাউন্ডেশন এর মাধ্যমে সমস্ত বাংলাদেশে যে সেবাগুলো দিচ্ছে, আপনারা জানেন প্রতিদিন প্রতিদিন 10 টাকা করে অটোপে কাটার মাধ্যমে শায়েখ আহমদুল্লাহ হুজুরের আসুন্না ফাউন্ডেশনের ফান্ডে কত কোটি টাকা জমা হয় আপনি কল্পনা করতে পারবেন না। কত শত শত কোটি টাকা 1 মাসে জমা হয় আপনি কল্পনা করতে পারবেন না। টাকা জমা হয় বিধায় তারা ভালো কর্ম করতে পারে। টাকা জমা না হলে কেউ ভালো কর্ম করতে পারতো না। আল্লাহর রাসূল পর্যন্ত ভালো কর্ম করার জন্য রাসূল পর্যন্ত সাহাবাদের কাছ থেকে অর্থ নিয়েছেন। কথা বুঝতে পারছেন? সাহাবাদের কাছ থেকে অর্থ নিয়েছেন। আল্লাহ রাসূলের মসজিদে নববীটা যেখানে, সেই জায়গাটা পর্যন্ত সাহাবাদের দেওয়া। আল্লাহ রাসূল যে ঘরে থাকতেন সেই ঘরটা পর্যন্ত সাহাবাদের দেওয়া। সমস্ত ইসলামের সকল দাওয়াত সাহাবাদের মাধ্যমে, সাহাবাদের অর্থের মাধ্যমে চলেছে। সুতরাং কাশফি কাকন আপুর মতো নিজেদের মাঝে ইমানি চেতনাকে জাগিয়ে তুলুন। আমার এক ভাই আছে, তার নামও আবির, আমার নামও আবির, হাফেজ সাইফুল্লাহ মানসুর আবির আমার নাম, তার নামও আবির, আমি নামটা বলে দিলাম। কাশফি কাকন আপুর মতো নীরবে মানুষের পিছনে থেকে সে কত যে করে গিয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। সে এই যে আমি যে কোরবানি দিয়েছি, কোরবানিতে 1 লক্ষ টাকা দিয়েছিল ভাই, কিন্তু তার নাম প্রকাশ করতে বারণ করেছিল। আমি নিজে দিয়েছিলাম কোরবানিতে 55,000 টাকা। কাশফি কাকন আপু দিয়েছিল এবারে যে 25 থেকে 30 হাজার টাকা। আপনারা দিয়েছিলেন। আপনাদের সকলের সমন্বয়ে যে আউটপুটটা এসেছে, আপনি ভাবেন যে কি আউটপুট এসেছে, কি আউটপুট এসেছে। আপনারা চিন্তা করেন, 3 দিন, মাত্র 3 দিন আমি আপনাদেরকে আহ্বান করেছি, সেই 3 দিন আহ্বানের মাধ্যমে কি আউটপুট এসেছে। আমরা একটা এমন গরু কোরবানি দিয়েছি যেই গরুতে প্রায় 250 কেজি, 250 কেজির মতো মাংস হয়েছে। আমরা প্রায় 240টা পরিবারকে মাংস দিতে পেরেছি। আমরা প্রায় 150 পরিবারকে প্রত্যেককে 5 কেজি ভাতের চাল, 1 কেজি পোলার চাল এবং 1 কেজি মাংস দিতে পেরেছি। তাহলে আপনারা চিন্তা করে দেখেন, আপনারা সকলে কোরবানি দেন, কিন্তু কার কোরবানি কবুল হয় কেউ জানে না। আপনার সম্পূর্ণ জীবনের যদি একটা কোরবানি কবুল হয়ে যায়, তাহলে সেটা আপনার নাজাতের জন্য যথেষ্ট কাল কিয়ামতের দিন। কিন্তু আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ পাকের দরবারে যদি এই প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ পাকের দরবারে যদি এই কোরবানিটা কবুল হয়ে যায়, তাহলে আপনারা যারা যারা শরীক হয়েছেন সবাই কবুল হয়ে যাবেন, এটা ভাবছেন? তো কাশফি কাকন আপুর মতো নিজেদের মাঝে নিষ্কামতাকে জাগিয়ে তুলুন, নিষ্কামতাকে ঠাঁই দিন। কথা বুঝতে পারছেন? যে সমস্ত ভাইরা এই ধরনের উল্টাপাল্টা ক্রিয়াকাণ্ড করে বলে যে আমার এই কাজ হয় না, আমার সেই কাজ হয় না, ভাই তোর কাজ কিভাবে হবে? আমি তো তোমাকে সেই প্রথমেই বললাম যে আমার আধ্যাত্মিকতা একটা আয়নার মতো। তুমি আয়নার সামনে যদি উত্তম চেহারা নিয়ে দাঁড়াও, তাহলে তোমার চেহারা অনেক সুন্দর হয়ে যাবে। তুমি আয়নার সামনে উত্তম চেহারা নিয়ে দাঁড়ালে তুমি উত্তম প্রতিচ্ছবি পাবে। তুমি আয়নার সামনে পশুর মতো চেহারা নিয়ে দাঁড়ালে তুমি পশুর মতো প্রতিচ্ছবি পাবে। তো আমার আধ্যাত্মিকতার সামনে, আয়নার সামনে যদি আপনি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ইয়াকিন, আদব নিয়ে দাঁড়ান, তাহলে আপনি সেই রকমই ফ্রি পাবেন, সেই রকম ফিরে পাবেন, সেই রকম আউটপুট পাবেন। যদি আপনি এরকম মুনাফিকি করার জন্য দাঁড়ান, তাহলে আপনি মুনাফিকির মতো আউটপুট পাবেন। তো যে ভাই এই কাজটা করেছে সেই ভাই অসুস্থ। আমি বলবো, ভাই রে, তুই কেন নিজের পায়ে তুই নিজে এরকম কুড়াল মারলি? একে তুই মুনাফিকি করলি, তারপর তুই ক্ষমা তো চাইলি না, তুই বললি ক্ষমা চাইলি। তুই যে নাম্বার থেকে আমাকে মেসেজ দিয়েছিস ওই নাম্বার ব্লক করা, আমি তোরে করতে পারি না।
কারণ আমার কাছে তোর মেসেজ আসে নাই। তারপর তুই আবার চিন্তা করলি যে মানুষের মাঝে খন্নাস রূপ কিভাবে আছে, একবার দেখেন মানুষের মাঝে ইবলিস যে মানুষের মাঝে নিযুক্ত কিভাবে, দেখেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অর্থাৎ ইবলিস মানুষের মাঝে যেই ওয়াসওয়াসা মানুষকে দেয়, যেই খন্নাস, সেই খন্নাস জিন এবং মানুষ উভয়ের মাঝে আছে। এই ব্যক্তি একজন ইবলিসের চরিত্র হিসেবে কিভাবে কাজ করলো একবার ঠান্ডা মাথায় ভাবেন। সর্বপ্রথম সে 2600 টাকা দিয়ে ক্লাসে জয়েন হলো। সে নিজে টাকা খরচ করে ক্লাসে জয়েন হলে মুনাফিকি করে আরো 37 জনকে মুনাফিক বানালো, একই পাপের অংশদারি করলো। তারপরও সে থেমে থাকে না, আমাকে ছোট করার জন্য একজন ব্যক্তি তরিকার সাথে যুক্ত, সে উত্তম কর্ম করতেছে, তাকে সেখান থেকে নিয়ে আসার জন্য, তাকে ভুল বোঝানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করে, আলতু ফালতু কথা বললো। এরকম না জানি আরো কতজনকে বলেছে। ওই যে বলেছে না যে আমার কাছে অনেক মানুষ আছে, আসলে এরা একজন না, এরা একটা গ্রুপ। এদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এদের গুরু ঠাকুর রয়েছে, কথা বুঝতে পারছেন, এদের গুরু ঠাকুর রয়েছে যারা এদের লিড করে। এই সমস্ত গুরু ঠাকুররা মিলে যে কর্মগুলো করতেছো, তোমরা কি এগুলো ভুলে যাচ্ছ যে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত? যে ব্যক্তির নামে দোহাই দিলে তোমাদের কাছে ফেরেশতা হাজির হচ্ছে, তুমি বলো সেই ব্যক্তি তোমারে ট্রেস করতে পারবে না? তোমারে ট্রেস করার কি আমার কোনো দরকার আছে রে ভাই? তুমি কে এমন যে তোমারে আমার ট্রেস করতে হবে? তোমাকে ট্রেস করার জন্য তো আল্লাহ পাক আর ফেরেশতাগণই যথেষ্ট। আপনারা এখানে যারা আছেন, আমি আপনাদেরকে গ্রুপে মোহরে সুলাইমানী তত্ত্ব বা আয়াতে কারিশমা সেই লিঙ্কটা আবার দিব। আপনারা যারা করেন নাই ক্লাসটা করে নেবেন, দেখবেন যে কিভাবে মিতাত্রুন আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং আরো অনেকজন ফেরেশতা সেদিন উপস্থিত হয়ে প্রায় 33 থেকে 35 জন মানুষের বাসার ঠিকানা থেকে শুরু করে মায়ের নাম, পিতার নাম সবকিছু বলে দিয়েছিল, কে কত টাকা খেয়েছে সবকিছু বলে দিয়েছিল। কিভাবে কিয়ামতের দিন আমলনামা প্রকাশ হবে তার অন্যতম একটি ডেমো সেই ক্লাসে দেখানো হয়েছিল। কিন্তু এটা নিয়েও গুরু ঠাকুররা বলেছিল উনি জিন দিয়ে সব কাজ করে। তো যাই হোক প্রিয় ভাই বোন, কিছু কথা আমি আপনাদের বললাম এবং আজকের এই কথাটা বলা অত্যন্ত জরুরি ছিল। আপনারা কেন আমাকে কল এবং ব্লক মেসেজ দিলে আমি রাগ করি, আপনাদের আমি টেক্সট মেসেজ দিতে বলি, শুনো। আমি প্রচুর পরিমাণে বিজি থাকি প্রিয় ভাই বোন, প্রচুর পরিমাণে। একজন মেডিকেল স্টুডেন্টের কি পরিমাণ বিজি থাকতে হয় এটা যে মেডিকেলে না পড়ছে সে ছাড়া আর কেউ জানে না। এই সমস্ত পৃথিবীর সব থেকে কঠিন বিদ্যা হচ্ছে এমবিবিএস, ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি। এত পরিমাণ কঠিন যে পড়তে পড়তে জীবন শেষ করতে ফেলতে হয়, শেষ করে ফেলতে হয়। তারপরও সময় হয় না, একজন মেডিকেল স্টুডেন্টের সময় হয় না যে সে তার পিতা মাতার সাথে একটু কথা বলবে। আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমার স্ত্রী একজন মেডিকেল স্টুডেন্ট। বিশ্বাস করবেন না, একই রুমে থাকার পরও আমি আমার স্ত্রীর সাথে 2-4টা মধুর কথা বলবো, সেই সময়টা রাত 2টা-3টা আগে হয় না। ওদিকে সকালে আবার 7টা-8টার দিকে আমাদের ক্লাস শুরু হয়। সমস্ত দিন এভাবে বিজি থাকে। তার মাঝে আপনারা যদি আমাকে ভয়েস দেন, সাপোজ আমি, যখন আপনারা এসে ভয়েস দিলেন তখন আমি হসপিটালে, তখন আমি ওটি রুমে, ওয়ার্ডে, বা আমাদের স্যার ওটি করে দেখাচ্ছে, অপারেশন করে দেখাচ্ছে, যেখানে মোবাইল অ্যালাউ না, সেখানে আপনি হঠাৎ করে একটা কল দিলেন। আমি ওয়ার্ডের ভিতর আছি, আপনি হঠাৎ করে একটা ভয়েস দিলেন, যেটা কখনো শোনা পসিবল না। তার মাঝে একটা মানুষকে যদি শত শত মানুষ, হাজার হাজার মানুষ রোজ নক দেয়, তারা প্রত্যেকে যদি ভয়েস দেয়, ওই ভয়েস গুলো ডাউনলোড হয়ে আমার যেই মেমোরি কার্ড আছে সেই মেমোরি কার্ডের ভিতর চলে যায়, যার কারণে আমার ফোনটা হ্যাং হয়ে যায়। এই কারণে আমি সবাইকে বলি যে ভয়েস এবং কল দেওয়া বারণ। আরে আমার নাম্বারটা যখন আপনারা সেভ করবেন হোয়াটসঅ্যাপে, উপরে লেখা যে ভয়েস এবং কল দেওয়া বারণ, যা বলার লিখে বলুন। যে আদব সহকারে লিখে বলে আমি তারই উত্তর দিই, এমন একটা ব্যক্তি বলতে পারবে না যে উনি আমাকে উত্তর দেয় নাই। বাকি আছে টাকার কথা। আমার হাফেজ সাইফুল্লাহ মানসুর গ্রুপে যেই পরিমাণ রিভিউ আছে, আপনারা যদি 2-3 বছর পড়তে থাকেন তাহলেও সেই রিভিউ শেষ হবে না, হাজার হাজার মানুষের। এদের ভিতর ধরেন 10% মানুষ আমাকে টাকা দিয়ে তদবির নিয়েছে, আর 90% মানুষ 1 পয়সাও দেয় না, কিন্তু তারপরও তারা উপকৃত হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে তাদের ভক্তি আছে, শ্রদ্ধা আছে, ইয়াকিন আছে। এখন যে ব্যক্তি নিজেই হচ্ছে আপনার মহাজ্ঞানী, যে ব্যক্তি নিজেই হচ্ছে একজন বড় পণ্ডিত, যে ভরা গ্লাস, তার গ্লাসে আমি কিভাবে পানি ঢালবো বলেন? কেন সব বেয়াদবরাই আমার কাছে ব্লক লিস্টে থাকে? ওই বেয়াদব বলল যে আমার কাছে অনেক মানুষের মেসেজ আছে, আপা আপনারে যদি দেখাতে পারতাম তাহলে বুঝতেন যে উনি কত মানুষকে ব্লক দিয়েছে। কেন ব্লক দিব বাবা? এটা কি তুমি বলো, তুমি কেন আমার কাছে ব্লক খাবা?
খাওয়ার মতো কাজ কেন তুমি করবা? প্রিয় ভাই ও বোন, যদি কারো কাছ থেকে পৃথিবীতে কিছু নিতে হয় তাহলে আপনাকে নত হতে হবে, তাহলে আপনাকে নত হতে হবে। আর যদি নত না হন তাহলে আপনি কখনো উন্নত হতে পারবেন না। এই কাশফি কখন আপনি নত হয়েছেন, আল্লাহ পাক তাকে উন্নত করে দিয়েছে। সে চিন্তা করে নাই তার একটা মাস কিভাবে চলবে, তার ঘরের বাজারের টাকা কিভাবে চলবে। সে 50,000 টাকা ডোনেট করে দিয়েছে, চিন্তা না করে আল্লাহর উপর ভরসা রেখে। আল্লাহ পাক তাকে 10 গুণ না 30 গুণও ফিরিয়ে দিয়েছে। তো নিজেদেরকে এভাবে সাজান, নিজেদের ইমানকে এভাবে মজবুত করুন। এবার আপনাদের মাঝে কারো কোনো বক্তব্য যদি থাকে তাহলে আপনারা এখানে মেসেজ দেন যে গুরুজি আমি কথা বলতে চাই, আমি আপনাকে আনমিউট করে কথা বলার সুযোগ দিব। কিন্তু প্রত্যেকে 1 মিনিট কি 2 মিনিটের বেশি কথা বলতে পারবেন না। হারুনুর রশিদ ভাই বলছেন যে আমি কথা বলতে চাই। হারুনুর রশিদ ভাই, আপনি আপনি আপনার মাইক্রোফোন অন করে যা বলার বলুন, আমি আপনাকে 3-4 মিনিট সময় দিচ্ছি। হারুনুর রশিদ ভাই, আপনি যদি থাকেন, আপনার যা কিছু বলার আছে আপনি বলুন। ইনশাল্লাহ আমি আপনাকে 3-4 মিনিট সময় দিচ্ছি। আনমিউট করে আপনি বলুন, কথা বলতে পারেন। আচ্ছা, হারুনুর রশিদ ভাইকে আমি এখানে দেখতে পাচ্ছি না। যদি আর কারো কোনো কিছু বলার থাকে তাহলে সে কথা বলতে পারবেন। মিসবাউদ্দিন বলার দরকার নাই আপা। বিলাল হোসেন, আমি কিছু বলতে চাই গুরুজি। আচ্ছা বিলাল হোসেন ভাই, আপনি আনমিউট করে বলেন, 2 মিনিটের ভিতর কথা শেষ করেন। আসসালামু আলাইকুম। গুরুজি শোনা জি, যাচ্ছে ওয়ালাইকুম গুরুজি? আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলেন। জি, শোনা যাচ্ছে, বলুন। জি গুরুজি, আমি এই তরিকার রহমতে জড়িত আছি স্যার। এই যখন নামাজ হলো আমালিয়া, জাদু আমালিয়া, তখন থেকে আমি 21 সাল থেকে প্রায় জড়িত। জি, আমি এ পর্যন্ত গুরুজি আপনার ভিডিও দেখে যে আমলগুলা করছি, কিছু কিছু অ্যাপ্লাই করছি। প্রত্যেকটা অ্যাপ্লাই গুরুজি আমি উপকারিতা পাইছি। আর আমি এই পর্যন্ত প্রায় 20টা ক্লাস করছি গুরুজি। আর আমি কোনো ক্লাসের আমল অ্যাপ্লাই করি নাই। আমার যত ঝামেলা কোনো কিছু হইলে শুধু আপনার দোহাইয়ের উপর দিয়ে আমার সব ভালো হয়ে যায়। এবং কি আমার স্ত্রী, আমি ঢাকা থাকি, আমার স্ত্রী বাড়িতে থাকে, মাঝে মাঝে অসুস্থ হয়ে আমার বলে যে তুমি একটু দোয়া করো। আমি যে কথাটা শুনি এটা মনে মনে গুরুজির উপরে সাপ্লাই দিয়ে দিই যে গুরুজি দেখবো এটা। সকালবেলা জিজ্ঞাসা করে ওই বলে ভালো হয়েছে। অনেকদিন আমি শুধু আমার যে বলে আমি গুরুজির নামে সাপ পাস করে দিই কথাটা মনে মনে। আমার স্ত্রী ভালো হয়ে যায়। আমি আমি রাত্রেবেলা একদিন আমাদের এলাকায় ধান পাকা পাকা ধান, মাঠ ভরা ধান, আমি গরুজির দোয়াই দিয়া এমন শিলাবৃষ্টি পড়া শুরু করছে। পরে আমি কি করবো, রাতে বাজে 4টা, এই 3টা 4টার দিকে বাজে, তখন উঠছি, ওইটা দিয়ে শিলাবৃষ্টি আমাকে ধানগুলো নষ্ট হয়ে যাবো। আমি আমার আমার স্ত্রীর সামনেই দোহাই দেওয়া শুরু করছি। হ্যাঁ, গরুজির দোহাই দেওয়া শুরু করছি। 2001-2 মিনিটের ভিতরে এই শিলাবৃষ্টি থামিয়া গেছে। পরের দিন সকালবেলা ঘুরে দেখি আমার এলাকায়, আমার গ্রামে কোনো শিলাবৃষ্টি হয়েছে না। পাশের গ্রামে অনেক শিলাবৃষ্টি করে রাস্তাঘাট ভরে রয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই ধরনের অনেক অলৌকিক ঘটনা আমি ঘটছি। কিন্তু আমি ঘরে যেদিনকে ওই যে ওই ক্লাসটা যে মায় মাফি মাহফুজ, এই ক্লাসটার টাকাটা আমি দিয়েছিলাম করেছি, কিন্তু আমি খুব ব্যস্ত ছিলাম অফিসে। তো কাজের জন্য অনেক লোকজনের ওই যে কাজ আমাদের বন্ধ হয়ে গেছে, তো এই জন্য খুব ব্যস্ততার কারণে আমি ওই ক্লাসটা করতে পারি নাই। মাফে মাহফুজের এই লিঙ্কে করতে পারি নাই আমি। তবে যখন টাকাটা পাঠাইছি গুরুজি তখন একটা লিঙ্ক দিয়েছিলেন, ওটাতে সাথে সাথে আমি জয়েন হয়েছিলাম। একটু পরে আবার ওইটা দিয়েছিলেন, কিন্তু ওটা আমি খেয়াল করি নাই ব্যস্ততার কারণে। পরে আমি আবার রাতে বেলা ক্লাস হয় নাকি, পরে আমি দিই যে ওই যে ওই প্রতিযোগিতা এর ভিতরে কি জানি সরাসরি লাইভ চলতেছে।
আচ্ছা বিলাল হোসেন ভাই, আমি আপনার কথা বুঝেছি এবং আপনার সাথে আমার কথা হয়েছে, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। তো এর থেকে আর বেশি কিছু বলার দরকার নেই ইনশাআল্লাহ তাআলা। এখানে হচ্ছে আর তেমন কোনো কথা নাই আসলে। জামিল উদ্দিন, আমি বলতে চাই, জামিল উদ্দিন ভাই, আপনি 2 মিনিটের ভিতর যা বলার আপনি শেষ করেন দ্রুত। আসসালামু আলাইকুম গুরুজি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি যা বলার বলেন ভাইজান, ইনশাল্লাহ দ্রুত। জি গুরুজি, আমি এর পূর্বে আমার একটা ভিডিওতে আপনার একটা ক্লাসে আপনার সাথে আমার কথা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমি অনেক কথা আমার তো আমি আমলগুলো আপনার করি, সবকিছু আমি করি। আপনার আরেকজন ভক্ত আমার সাথে জব করেন, সম্ভবত উনিও আজকে ক্লাসে আছেন। তো আমার অনেক কিছুই আমি অ্যাপ্লাই করি। আপনাকে আমি প্রতিদিন আমি ঘুমানোর আমি পূর্বে আমি আপনার ধ্যান করি, আমার গুরু আমি ধ্যানে থাকি। আপনি বলেছিলেন যে মানে ন্যূনতম আর কি 5 মিনিট করার জন্য। তো সবসময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি তো আমার অফিস 8টা থেকে আর কি 5টা, মাঝে মধ্যে 9টা পর্যন্ত আমার করতে হয়। তো আমি এগুলো আমার মুখে বলতে হয় না, যে যে জিনিসগুলো প্রবলেম হয় আমি মনে মনে চিন্তা করি, এবং আপনার সবসময় আমি আপনাকে খেয়ালেই রাখি। তো সবকিছুই আল্লাহর রহমতেই আর কি হয়ে যায়। হ্যাঁ, এগুলো মানুষকেও আমি বলি না, বাট আমি দাওয়াতের কাজে আমি থাকি সবসময়। সেটা আর কি মানুষ হোক বা একটা রিক্সাওয়ালা হোক, আমি বলি যে ভাই তোমার যে কোনো প্রবলেম তুমি এই কাজটা করো, তুমি এই চ্যানেলে যাও, তুমি এটা করো। তো সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে আমি শেষ করতে চাই, যে আমার যে কলিগ মানে নাইমুল হক ভাই, তিনি হয়তো বা আজকে ক্লাসে আছেন। তো আমি সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমার এবং তার সাথে একটা ঘটনা আর কি ঘটছিল আমাদের ফ্যাক্টরিতে। আমরা একটা ওষুধ কোম্পানিতে চাকরি করি। তো আমাদের পিছনে একটা শত্রু লাগছিল। তো আমাকে নাইম ভাই আর কি বলতেছে যে ভাই ওই লোকটাকে কিভাবে পানিশমেন্ট দেওয়া যায়। আমি বললাম যে পানিশমেন্ট আপনি কেন দিবেন? আপনার কি গুরু আছে না? আমার গুরু আছে না? হ্যাঁ, ঠিক আছে, আপনি গুরুর কাছে এটা আপনি দিয়ে দেন, আপনি গুরুকে ধ্যান করে আপনি বলে দেন, বা আমি বলে দিলাম, ঠিক আছে। তো বাকিটা তো আল্লাহ করবে। তো দেখেন আজকে ওই লোকটার এমন অবস্থা হয়েছে, পুরা ফ্যাক্টরি তার বিপরীতে চলে গেছে। পুরা ফ্যাক্টরি তার বিপরীত, তার এখন চাকরি যাওয়া অবস্থা, সম্ভবত চাকরি থাকবে না। মানে সে আমাদের আমাদের নামে কমপ্লেন করছে, আমার নামে ব্যক্তিগত সে কমপ্লেন করছে, আমার ওই যে আমার যে নাইমুল হক ভাই তার বিরুদ্ধে সে কমপ্লেন করছে। এরপরও আমাকেও আমার কিছু কিছু লোকজন আমার পিছনেও আর কি লাগছিল বিভিন্ন ভাবে। আমি নাইমুল ভাই তো হয়তো বা জানে না, তারা কেউ কেউ মানে অ্যাক্সিডেন্টও করছে। তারা পড়ে গেছে, হাত ভেঙে গেছে, কেউ অসুস্থ হয়ে গেছে, কারো বাচ্চা এরকম হয়েছে। এগুলো বলতে চাইতাম না, বাট আজকে আমি এটুকুই বলতে চাই যে আপনারা গুরুকে ভালোবাসেন, মন দিয়ে ভালোবাসেন, ভক্তি দিয়ে ভালোবাসেন, ভক্তি করেন, প্রতিনিয়ত ভক্তি করেন, সবসময় খেয়ালে রাখেন। গুরু ভক্তির উপরে অন্য কিছু নাই। মানে আপনি বিশ্বের যে কোনো জায়গায় যাবেন, বিভিন্ন ধর্মে দেখবেন তারা তো হিন্দু, তারা তো কি কি করে এটা আপনারা জানেন, কিন্তু আপনারা এমন একজন মানুষকে পাইছেন, সত্যি কথা। আপনারা মানে মানে যদি জাস্ট শুধু আপনারা এই পিছনে আপনারা লেগে থাকেন, অন্য কিছু আর লাগবে না। আমি বললাম ইনশাআল্লাহ। তো গুরুজি, আপনার প্রতি আমার অগাধ ভক্তি ভালোবাসা সবসময় থাকবে। মাঝে মধ্যে আমি আপনার ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারি না, এমনি আমাদের অফিসের কারণে, বা আমরা খুব টায়ার্ড থাকি বা যাই করি, কিন্তু আপনার ভিডিওগুলো সবসময় দেখি এবং আমল করার চেষ্টা করি, এবং সবসময় এটা অনুধাবন করি যে আল্লাহ আমার গুরুজিকে তুমি আরো নেক হায়াত দান করো, যাতে করে এই তরিকাটা আরো দীর্ঘায়িত হোক এবং আরো বেশি বেশি মানুষ এর সুশীতল ছায় আসুক। কারণ কারণ যারা রিয়েলাইজ করতে পারে তারাই বুঝবে। কারণ আমি কিছুদিন আগে আমি এক জায়গায় আমি জিয়ারত করতে আমি গেছিলাম, সেখানে আমি আমার গুরুজির কালামে রহমানিটা আমি যখন পাঠ করছিলাম, আমি বলবো না জায়গাটা কোথায়, বাট আমি ফিল করছি আমার চারপাশে কিছু রুহানি মাখলুক এসে আমাকে আমি আমার কথা বলতে আমি পারতেছিলাম না, বাট তারা আমি ফিল করলাম, খুব ভালো ফিল আমি করতেছিলাম। আমি 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 এটাও দোয়া করছিলাম যে আপনাদের সবার মঙ্গল হোক আমার গুরুজির উসিলায়। তো আমি আমি খুবই ধন্য, আমি নিজেকে খুব ধন্য মনে করতেছি, এবং আমি আরো বেশি বেশি দাওয়াত দিব। কারণ আমি জানি আমার গুরুজি যদি আমার প্রতি যদি নেক নজর থাকে, আমার যদি দাওয়াত দিতে গেলেও আমার কেউ কিছু করতে পারবে, মানে কেউ কিছু করার কোনো সামর্থ্য নাই, এবং আমি দাওয়াত দিয়ে যাবো ইনশাআল্লাহ।
এবং আমার গুরুজি, আমি চাইবো আমার গুরুজি যেন সবসময় আমার প্রতি একটা নেক নজর দেন এবং সকল ভক্তদের প্রতি যেন মানে মানে একটা মানে আমার গুরুজিকে মানে ওই নেক নজর থাকবে। এবং আমি বলবো যে আমরা সবাইকে এটুকুই বলতে চাই যে আগে 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 বুঝুন, আগে বুঝুন, দেখুন, জানুন, শুনুন, কিন্তু কখনো নেগেটিভ কথা আর কি বলবেন না। দরকার নাই, আপনি নেগেটিভ বলতে গেলে আপনি বের হয়ে যান, কিন্তু আপনি নেগেটিভ বলে আরেকজনকে নেগেটিভ করার কোনো প্রয়োজন নাই। আপনি নিজে না বুঝে আপনি আরেকজনকে নেগেটিভ করবেন, এটা এখানে ঠিক না। যাই হোক, আমার গুরুজির প্রতি আমার সবসময় শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা ছিল, আছে, থাকবে। এটা আমি ভাগ্যগুণ আমি পেয়েছি এবং আলহামদুলিল্লাহ আমার মৃত্যু আগ পর্যন্ত আমি আমি আমার গুরুর সাথে আমি থাকবো এবং আমার গুরুজির প্রতি আমার ভালোবাসা থাকবে। আচ্ছা গুরুজি, তো আজকে আমি বেশি কথা আমি বলবো না, অনেক কথাই বলে ফেললাম। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া জি বারাকাতুহু। জি জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, এখানে খুব সুন্দর কথা বলেছেন জামিল উদ্দিন ভাই। আসলে বাস্তবিক অর্থে এভাবে কথা বলতে গেলে আমাদের সমস্ত দিন মাস শেষ হয়ে যাবে, তারপর আপনারা বলতে থাকবেন এবং বলতে পারবেন, ইনশাল্লাহ শেষ হবে না। তো আল্লাহ পাক হয়তো সেই তৌফিক দেয় নাই, কিন্তু যদি আল্লাহ পাক কখনো এরকম সুযোগ দেয় যে সবার সাথে দেখা করা, সবার কাছ থেকে শোনা, তখন অবশ্যই বলবো এবং অবশ্যই শুনবো। তো আজকে আপনাদের ডাকার যে মেইন লক্ষ্যটা আমার ছিল সেটা হচ্ছে মুনাফিকের গোমর ফাঁস। এটাই হচ্ছে আমার মেইন কথা, মুনাফিকের গোমর ফাঁস। তো যে বুঝছে যে গুরুজির কাছে মাই ফোন ব্যাকআপ, আমি কি আপনার ব্যাকআপটা এখন খুলে দিব? মাই ফোন ব্যাকআপ, আপনি যে এখানে বলতেছেন অনেকগুলো কথা, আমি কি এখন আপনার ব্যাকআপ খুলে দিব এই সব মানুষের মাঝে? মানে আপনার গোমরটা খুলে দিব কি না একটু কাইন্ডলি বলবেন, পরিচয়টা খুলে আপনার দিব? না 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 না, আমি মাই ফোন ব্যাকআপ আপনাকে বলতেছি। আপনি যে এতগুলো কথা বারবার লিখলেন যে আমাদের ক্ষমা করা উচিত, এটা করা উচিত, কারো অমঙ্গল চাওয়া উচিত না, অমুক উচিত না, তমুক উচিত না, তো আমি আপনার উদ্দেশ্যে কি কিছু বলবো? আপনি যদি বলেন তাহলে আমি আপনার উদ্দেশ্যে কিছু বলবো। বলবো ভাইজান, নাকি আপনিও ওই ধরনের লোকদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন? আপনি কি মনে করতেছেন যে গুরু আব্দুর রহমান ভেসে এসেছে কিছু বোঝে না? মাই ফোন ব্যাকআপ বলবো কিনা বলেন? বলতে চাই না, গোমর ফাঁস করতে চাই না। আমি ভালো মতো জানি কারা কারা আমার এই যে গ্রুপে জয়েন আছে, কারা কারা আমার এই কলে জয়েন আছে, কার অন্তরে কেমন চিন্তা ভাবনা, কে কি নিয়ত নিয়ে এসেছে, সবকিছু জানি। আমার ক্ষমা করা না করা দিয়ে কারো কিছু আসে যায় না। আমি কারো উপরে রাগান্বিত হলে তার ধ্বংস হয়ে যাবে, ব্যাপারটা এমন না। আমি কারো উপর খুশি হলে সে জান্নাত পেয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এমনও না। তবে হ্যাঁ, ব্যাপারটা এইটুকু, যেটা আমি আগেও বলেছি এখনো বলি, না না না, মাই ফোন ব্যাকআপ মানুষ আপনার এমন করে ক্ষতি করেছে তাই বলেন। আমি এখন আপনি কি করছেন না না করছেন সেই কথাগুলো কি এখানে বলবো মুনকার নাকির ফেরেশতার মতো, বা আপনার কেরামান কাতিবিন ফেরেশতার মতো শুরু করে দিব পক পক করে বলা? এই ডিসক্রিপশন ফ্ল্যাট বলা ফ্ল্যাট উচিত কিনা বলেন? সংলগ্ন যাক, আমি বললাম না, আমি বলতে চাই না, কারণ এখানে হচ্ছে আমি কারো গোমর ফাঁস করতেও আসি নাই, কাউকে আমি এখানে কি করতেও আসি নাই, ওটাকে কি বলে আপনার, কাউকে অপমান করতেও আসি নাই, অপদস্থ করতেও আসি নাই। কিন্তু যারা এই সমস্ত কাজ করে তারা আসলে বাস্তবিক অর্থে আজও চিনলেই না এবং জানেই না, বুঝেই না, এবং তারা রিয়েলাইজও করতে পারে না যে গুরু সাইফুল্লাহ মানসুর আবির ওরফে আব্দুর রহমান কি জিনিস। বুঝতে পারছেন? বেশি পক পক অন্য কোথাও গিয়ে করবেন, আমাদের এখানে বসে করার দরকার নেই। বেশি জ্ঞান যদি আপনার থাকে, আপনি নিজের সাথে জ্ঞান নিয়ে থাকুন, এখানে আসার দরকার নাই। কট খেয়ে যাবেন ভাই। আপনার যদি একটা চোখ উঠে যায়, আপনি চোখটা কি কখনো ফেরত পাবেন? আপনার যদি গাড়ি অ্যাক্সিডেন্টে একটা পা চলে যায়, আপনি কি কখনো আপনার পাটা ফেরত পাবেন? পাবেন না। যারা মুনাফিক তাদের জন্য বলতেছি, আপনার যদি একটা চোখ উঠে যায়, আপনি কি একটা চোখ ফেরত পাবেন? আপনার গাড়িতে একটা পা নষ্ট হয়ে গেলে আপনি কি একটা পা ফেরত পাবেন? আপনার ফ্যামিলি মেম্বারদের যদি ক্ষতি হয়ে যায় আপনার কর্মের কারণে,
আপনি কি সেই ক্ষতিগুলো কখনো পূরণ করতে পারবেন? 2600 টাকা দিয়ে লৌহে মাহফুজ মেগা ক্লাস লিক করে যদি কেউ অনেক চালাক নিজেকে ভেবে থাকে, আশফিকা কোন আপুকে ওয়াসওয়াসা দিয়ে যদি কেউ নিজেকে ইবলিসের পিতা খবিস এবং আত্মীয় নীলবীজ ভেবে থাকে, খন্নাস নাসনাস ভেবে থাকে, তাহলে অনেক বড় ভুল করলেন। কারণ কি, আমি আবারও বলি, আমার ক্ষমা করা আমার না করা দিয়ে কিছু আসে যায় না। আমি এই পৃথিবীর কাউরে কখনো বদদোয়া করি না, অন্তর থেকে কাউকে বদদোয়া করি না যে তার খারাপ হোক। কিন্তু একটা জিনিস বলি অলওয়েজ, যে যে আমার সাথে থাকবে, মনে করবেন এই প্রকৃতি আল্লাহর আদেশে বিশ্ব জগতের পশু পাখি থেকে শুরু করে সবকিছু তার সাথে আছে। আর যে আমার সাথে মুনাফিকি করবে, আমার সাথে বেয়াদবি করবে, মনে রাখবেন আমার তাকে বদদোয়া দেওয়ার দরকার নাই, আমার তাকে ট্রেস করার দরকার নাই, তাকে আইডেন্টিফাই করার দরকার নাই। কিন্তু এই প্রকৃতি আল্লাহর আদেশে বিশ্বের সকল কিছু তার বিরুদ্ধে চলে যাবে, তখন তার টিকে থাকা কঠিন হয়ে পড়বে। পিছনে যারা খারাপ ব্যবহার করেছে এর আগে, যারা এর আগে খারাপ ব্যবহার করেছে এবং বেশি চালাকি করেছে, বেয়াদবি করেছে, একবার আপনারা সকলে খোঁজ নিয়ে দেখুন যে তাদের অবস্থাটা বাস্তবিক অর্থে এখন কি হয়েছে। এর মানে কিন্তু এটা না যে গুরু সাইফুল্লাহ মানসুর ওরফে আব্দুর রহমান এসব করেছে, আমি কারো কিছু করি না। তো মাই ফোন ব্যাকআপ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দান করুক, বুদ্ধি দান করুক। কথা বুঝতে পারছেন? এই সমস্ত জিনিস বাদ দেন। গোমর যদি ফাঁস করা শুরু করি তাহলে কেউ টিকতে পারবেন না। কে বাহিরে বসে নিজেরা গুরু সাজেন আর নিজেরাই টাকা দিয়ে আবার বেনামে আমার মেগা ক্লাস করতে আসেন, আমি কি সেটা জানি না? জানি, কিন্তু আমি বলি না। আমি এখন এই বিদ্যাগুলো কেন প্রকাশ করা শুরু করছি জানেন? কারণ আপনাদের গুরুগিরির কারণে। আপনারা এক একজনে মস্ত বড় গুরু হয়ে গিয়েছেন, তো এ কারণে আমি আপনাদের গুরুগিরি প্রকাশ করার জন্য এখন এই মেগা ক্লাসগুলো এবং এই রিসেন্ট যে ভিডিওগুলো দেওয়া শুরু করেছি, এগুলো দেওয়া শুরু করেছি। এমন এমন বিদ্যা, এমন এমন টপিক, এমন এমন জ্ঞান দিব ইনশাআল্লাহ, যা বাবারা তোমাদের পিতা মাতা তো দূরের কথা, তোমাদের 30 পীরও কখনো খুঁজে পায় নাই। তোমার পীর এর আগে যদি 30 জন পীর গোনো, 30 জন পীরও কখনো হয়তো খুঁজে পাবে না, এমন বিদ্যা নিয়ে আসবে ইনশাআল্লাহ। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো যারা বাবারা এরকম আছো, ভালো হয়ে যাও, ভালো না হলে কট খেয়ে যাবা। কট কিন্তু আমি দিব না, কিন্তু তোমরা কট খেয়ে যাবা। কথা বুঝতে পারছেন? মাই ফোন ব্যাকআপ, বেস্ট অফ লাক। আমার ক্ষমা করা না করা দিয়ে আপনাদের কারো কিছু আসে যায় না, কিন্তু বেয়াদবের কোনো ঠাঁই আমার স্থানে নাই। আমার কথা একটা, সেটা হচ্ছে বেয়াদবের কোনো ঠাঁই আমার কাছে নাই। যে বেয়াদবি করবে সে আমার পিতা আমার মাতা হলেও সে আমার কাছে নাই। বেয়াদব আমি দেখতে পারি না। বেয়াদবি করবেন, সাথে সাথে বলো শেষ, আমার সাথে আপনার সম্পর্ক শেষ। আপনাকে আমি যতই ভালোবাসি, আমার সাথে আমার সম্পর্ক শেষ। এবং এটা সৃষ্টির একটা নিয়ম, আমি সেই প্রথম থেকে দেখেছি। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে বেয়াদবি করে না, সে আস্তে আস্তে সিঁড়ির মতো উপরে উঠতে থাকে। এমন না যে সে আস্তে আস্তে ভালো হয়ে গেল, তার ওই বেয়াদবির ধরন বাড়তে 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 যতক্ষণ পর্যন্ত সে ধ্বংস না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত সে বেয়াদবি করতেই থাকে। এর কারণ শুধু একটাই, যখন মানুষ আকাম কুকাম শুরু করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার চোখে তার ওই আকাম কুকামকে চাকচিক্যময় করে দেয়। তো আল্লাহ পাক আমাদেরকে ভালো কর্ম করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে কাশফি কাকন আপুর মতো করে নিষ্কাম ভাবে আল্লাহর রাস্তায় খরচ করার তৌফিক দান করুক। নিষ্কাম ভাবে আল্লাহর উপর সম্পূর্ণরূপে সুপুর্দ হয় তরিকাকে চেনার তৌফিক দান করুক। এতগুলো কথা বললেন এতক্ষণ ধরে কাশফ, তারপরেও এখনো আল্লাহ তাআলার আযাবের ভয় হয় না? হবে না এদের ভয়। কারণ এদের যদি ভয় হতো তাহলে কিয়ামত কখনো হতো না। নিজে তো মরবে, সবকিছু নিয়ে মরবে। তো যাই হোক, আমি আপনাদেরকে এখনই মোহরে সুলাইমানি তত্ত্ব ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব, এবং
সেই লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সেও থাকবে। যখন এই ভিডিওটা আমি আপলোড করব তখন আমার ইউটিউবে কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে, এবং আমি আপনাদের গ্রুপেও লিঙ্কটা দিয়ে দিব। আপনারা সকলে সেই ক্লাসটা করবেন এবং দেখবেন যারা সাধারণত করে নাই তারা সকলে করবেন, এবং অবশ্যই আপনারা দেখবেন এবং বুঝবেন যে কিভাবে আপনাদের আমল নামা আল্লাহ পাক দেখছেন এবং সেই অনুসারে আপনাদের ফল দিচ্ছেন। কাশফিক এখন আপু লাস্ট একটা কথা বলবি, এরপর আমি ক্লাস শেষ করে দেবো। সবাই আপুর কথা মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ। যে আপু, আমি আপনাকে আনমিউট করছি, এখন আপনি ইনশাআল্লাহ বলতে পারবেন কথা। আমি বলার পর আপনি ইনশাআল্লাহ তাআলা বলতে পারবেন। জি কাশফিক আপু, আপনি বলেন। হ্যাঁ ভাইজান, ধন্যবাদ আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। মানে শেষ মুহূর্তে ফোনটা রেখে দিচ্ছেন, আমি মানে ইনস্ট্যান্ট একটা পেয়েছি, যেটা আমি শেয়ার না করলেই নয়, এই জন্য ভাবলাম আর একটু বলি। না বললেও হতো, কিছু আসতো যেত না, তবুও যে আমি জাস্ট রিজিক হচ্ছে এমন একটা জিনিস, আপনি যদি মানে আপনারা যদি আপনাদের সৃষ্টিকর্তাকে তার যদি সন্তুষ্টি পান, শুধু আপনারা সৃষ্টিকর্তার সন্তুষ্টি চান, আপনাদের কি প্রয়োজন সৃষ্টিকর্তা জানে, খুব ভালো করে জানে যে আমার কি দরকার, আমি কি চাই। আমি যদি তার সন্তুষ্টি মানে সে আমার প্রতি খুশি থাকবে, শুধু এতটুকু চাই, আমার খুশির দায়িত্ব তার। আমি কিতে খুশি হব তিনি ভালো মতন জানেন, এবং তিনি সেটা করবেন, সেই বিশ্বাস রাখবেন, আর কিছু লাগবে না। আমি খাবার অর্ডার করেছিলাম, আজকে আমার একটু চুলায় সমস্যা, দুপুরে আমি রান্না করতে পারি নাই। তো এখন বাচ্চারা খাবে কি, হাজবেন্ড খাবে কি, চিন্তা করে ভাবলাম যে আমি যখন ভয়েস দিচ্ছিলাম, বক্তব্য দিচ্ছিলাম, তখনই আমি অনলাইনে একটু খাবার অর্ডার করি। তো জাস্ট 2টা আইটেম অর্ডার করেছি, কিন্তু আমার কাছে চলে আসছে 4টা আইটেম। আমি এখন খুলে দেখতেছি কি ব্যাপার, এক্সট্রা এতগুলা প্যাকেট কেন। তা আমি এখন খুলে দেখতেছি আমাকে হচ্ছে গিয়ে 2টা আইটেম এক্সট্রা দিছে। এখন তারা ভুলে দিছে না কি দিছে আমি জানি না, যে কোনো কারণে হোক, যদি ভুলেও আসে এটা আমার রিজিকে ছিল। তা আমি অর্ডার না করেও এক্সট্রা পাই। শুধু এটা একটা এটা একটা সিম্পল এক্সাম্পল দিলাম। এরকম ইচ এন্ড এভরিওয়্যার আমি আল্লাহর দয়া পেয়ে থাকি। আরেকটা বিষয়, আপনারা অনেকে মনে করতে পারেন যে আপনারা গুরুজিকে অসম্মান করে, তাকে কষ্ট দিয়ে, বা তাকে আপনারা হেয় করে আপনারা ঠিকই আল্লাহর জিকির করে, তার করে এই করে সেই করে ঠিকই তার থেকে দয়া আপনারা পেয়ে যাবেন। একটা একটা আমি একটা মা হিসেবে একটা উদাহরণ দিয়ে বোঝাই। সাপোজ কেউ আমাকে খুব ভক্তি করে, খুব শ্রদ্ধা করে, খুব নমনম করে, সব জায়গায় আমাকে খুব সাপোর্ট করে, কিন্তু আমার সন্তানের ভালো দেখতে পারে না, বা আমার সন্তানের দোষ এসে আমাকে বলে তোমার ছেলে তো অমুক করছে, তোমার ছেলে তো এই করছে সেই করছে। এখন সে যদি আমার সারা দুনিয়াটাও পায়ের নিচে এনে দেয়, আমি কি তার প্রতি হ্যাপি হব? কখনই হব না। কারণ আমার যে প্রিয় মানুষটা, আমার যে প্রিয় বস্তুটা, সেইটা নিয়ে সে অসন্তুষ্ট, বা সেইটা নিয়ে সে আমাকে বিরক্ত করে, বা সেইটা নিয়ে সে মানে সে আমার দুর্বলতায় হাত দেয়। আমার সন্তান আমার দুর্বলতা, সে আমার দুর্বল বা আমার শক্তি যেটাই হোক, সেখানে সে খোঁচাখুচি করে, সেটা নিয়ে সে করে। এখন সে যদি আমাকে যতই সেজদা দিয়ে পড়ে থাকুক, আমি তো তার চেহারায় দেখতে চাইবো না। তাকে ফেভার করা তো অনেক দূরে থাক। এটা একটা ছোট্ট দুনিয়াবি একটা উদাহরণ দিলাম আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একজন প্রিয় বান্দা এবং প্রিয় রাসূল ছিলেন। আহ গুরুজি আমাদের সবার ভাগ্যবান যে আমরা এরকম একজন ব্যক্তিকে পেয়েছি যিনি আল্লাহর প্রিয় বান্দা। তো আল্লাহর প্রিয় ব্যক্তি, আল্লাহ যে জিনিসটা পছন্দ করে, যা ভালোবাসে, সেটা ভালোবাসার চেষ্টা করেন। আল্লাহ যেটা পছন্দ করে সেটাকে গুরুত্ব দেন, তাহলে অটোমেটিকলি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। যে মানুষটা কখনো আমি চিনিও না, আমার জীবনও কোনো উপকারও করে নাই, যে আমার বাচ্চাটাকে দেখে একটা মুচকি হাসি দেয়, একটু মাথায় হাত বুলায় বলে বাহ তোমার ছেলেটা তো খুব সুন্দর, খুব সুন্দর কথা বলে, তো মাশাআল্লাহ, আল্লাহ নেক হায়াত দান করুন, ব্যাস, ওই ব্যক্তিটা যদি পর মুহূর্তে আমার কাছে এসে বলে আপা আপনার কলিজার এক টুকরা থেকে পাশ থেকে একটু কাইটা দেন, আমি তো মানে পসিবল হলে আমি সেটাই কেটে দিয়ে দিব। সুতরাং এটা হচ্ছে একটা উদাহরণ। এখন আপনারা অনেকেই বলেন, এই যে ওই ব্যক্তি আমাকে বারবার বলতেছিল আল্লাহই আমার একমাত্র সহায়, আল্লাহই আমার একমাত্র আল্লাহ আমাকে দয়া করলে আমার আর কাউকে লাগবে না। কথা হচ্ছে বাবারে ভাই, আল্লাহ তোমাকে কেন দয়া করবে? আল্লাহ আল্লাহর দয়া পাওয়ার জন্য এগুলো হচ্ছে কমন সেন্স, একটু মাথা খাটান, ঠিক আছে? নিজের জীবন থেকে চিন্তা করেন। আপনি যখন একটা জিনিস চিন্তা করবেন, সেই জায়গায় একটু নিজেকে বসান, নিজেকে বসায় ভাবেন, তাহলেই তো মানে খুব সহজেই বিষয়টা বুঝে যাওয়ার কথা। ঠিক আছে, এতটুকুই বলা ছিল ভাইজান, থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপুকে। ওই তো দেখলেন, আপুকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা খাবারের জায়গায় 4টা খাবার দিয়ে দিল।
তো আপনার কি মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না আপনাদেরকে? তো এবার আমি একটি কথা আপনাদেরকে বলি, আপনাদের মাঝে অনেক ব্যক্তি এখানে উপস্থিত আছেন, আপনারা যেই গুরুকে মান্য করা সেই গুরুকে মান্য করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা অনেকে আমাকে গালিগালাজ করেন। এই যে একজন গুরু, একজন মহাগুরুর কাছে একজন ব্যক্তি প্রশ্ন করেছিল, যখন সেই মহাগুরু আমার শিষ্য ছিল তখন প্রশ্ন করেছিল যে আপনার মতে কি সত্যি গুরু সাইফুল্লাহ মানসুর ওরফে আব্দুর রহমান একজন আল্লাহর ওলি? তো সে উত্তর দিয়েছে যে আল্লাহর ওলি কিনা তা জানি না, তবে একজন ভালো আমিল এটা বলতে পারি। আল্লাহর ওলি কিনা তা জানি না, কিন্তু তবে একজন ভালো আমিল এটা বলতে পারি। ঠিক আছে, তো ভালো কথা, ঠিক আছে, আমি আল্লাহর ওলি কিনা বা আল্লাহর আউলিয়া কিনা বা আমি দুনিয়ার সব থেকে নিকৃষ্টতম বান্দা, ঠিক আছে, এটা আমিও হয়তো ঠিক মতো বলতে পারবো না যে না আমি আমি আল্লাহর ওলি। পৃথিবীর কেউই বলতে পারবে না যে কে আল্লাহর ওলি নাকি, বা কে আল্লাহর কতটুকু কাছে, এটা কেউই বলতে পারবে না পৃথিবীতে। কিন্তু আমার কথা হচ্ছে, সেই ব্যক্তি আমার ব্যাপারে বলল যে আল্লাহর অলি কিনা জানি না, কিন্তু সে একজন ভালো আমির। তা আমি ধরলাম তার কথাটাকে, আমি নিলাম যে হ্যাঁ ঠিক আছে আমি একজন ভালো আমির। আপনাদের মাঝে অনেক ব্যক্তি এই ধরনের কথা বলতে পারেন, তো আপনারা এই ধরনের কথাটা নিয়ে থাকেন। কিন্তু আপনাদের মাঝে যেই ব্যক্তিগুলো আমাকে বলেন যে আমি মুশরিক, আমি কাফের, আমি মানুষকে ঠকিয়ে টাকা নেই, আমি বিজনেসম্যান, মানে যত নেগেটিভ উক্তি আছে সব আমার ব্যাপারে করেন। আপনারা বলেন যে আমি নাকি হামজাত পালি, অনেকে বলেন আমি দেবী দেবতা পালি, অনেকে বলেন হচ্ছে আমি আপনার ডেমন পালি, অনেকে বলেন দৈত্যদানব পালি, বিভিন্ন কথা বিভিন্ন জন বলেন। তো আমার কথা হচ্ছে আপনাদের সব কথা বলার রাইট আছে, কারণ আপনারা স্বাধীন দেশের নাগরিক। যদি আপনার কথাটা সঠিক হয় তাহলে তো আপনি বেঁচে গেলেন। ধরেন আমি যদি হামজা সাধক বা শয়তান হই, তাহলে আপনি যেটা বললেন সেটা সঠিক, আপনি বেঁচে গেলেন, আপনার কোনো সমস্যা হলো না। কিন্তু ভাই রে ভাই, আল্লাহ না করুক, যদি আল্লাহ পাক সত্যি আমাকে তার একজন পেয়ারা বান্দা হিসেবে কাউন্ট করেন, আমাকে তার একজন আউলিয়া বা ওলি হিসেবে কাউন্ট করেন আল্লাহ পাক, তাহলে কিয়ামতের দিন এবং এই পৃথিবীতে আপনি কত বড় কট খাবেন, এটাকে আপনি কল্পনা করতে পারছেন? সুতরাং কারো ব্যাপারে বক্তব্য দেওয়ার আগে, মন্তব্য করার আগে তার ব্যাপারে জানুন, তার ব্যাপারে শুনুন, তার ব্যাপারে ঘাটুন, একদিন না, দরকার করলে 1 বছর ঘাটুন, 2 বছর ঘাটুন, তারপর গিয়ে তাকে একটা মন্তব্য করেন। কারণ মনে রাখবেন, বন্দুক থেকে বের হওয়া গুলি, মরুভূমির ভিতর ফেলা বীজ এবং মুখ নিশ্চিত বাক্য কখনো ফেরত আসে না। কথা বুঝতে পারছেন? কখনো ফেরত আসে না। তো আমার এইখানে বক্তব্য রাখতে গিয়ে কাশফি কাকুন আপু খাবার রান্না করতে পারে নাই, 2টা খাবার অর্ডার দিয়েছে, 4টা খাবার চলে আসছে, সব কাকতালীয়। তো যাই হোক, মাই ফোন ব্যাকআপ, আপনার জন্য শুভকামনা। আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করুক, আপনার সমস্যাগুলোর সমাধান দিক, এবং আরো উন্নত মানের গুরু এবং ভালো পথ প্রদর্শক আপনাকে পাইয়ে দিক, আমিন। এবং আমি কাউকে কখনো বদদোয়া করি না, আর করবো না। কিন্তু যে যে কর্ম করেছে, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে যে কর্মে করেছে সে সে কর্ম, তার হাতের কর্মফল সে নিজেই ভোগ করবে। তো যারা যারা মুনাফিকি করেছে এবং তাতে অংশগ্রহণ করেছিল, যদি আপনারা কোনো অপরাধ না করে থাকেন, অনিচ্ছায় করে থাকেন, আল্লাহ আপনাদের ক্ষমা করে দিবে। কিন্তু যদি আপনারা ইচ্ছাকৃতভাবে করে থাকেন, তাহলে কট খাওয়ার জন্য রেডি হন। এমন কট খাবেন যে মাজাটা একদম ব্যাকা হয়ে যাবে, আর কখনো উঠতে পারবেন না। কথা বুঝতে পারছেন? মাই ফোন ব্যাকআপ কে ছিল এটা আমি এখন আর বললাম না, আমি এখানে কারো গোমর ফাঁস করতে আসি নাই। তো যাই হোক, কোনো কিছু বলার পূর্বে বুঝে শুনে তারপর বলবেন, এটাই বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো অধমকে ক্ষমা করুক। আমি অধম, পৃথিবীর সব থেকে অধম বান্দা, সব থেকে অজ্ঞানী ব্যক্তি। আমার কোনো পীর নাই, আমার কোনো তরিকা নাই, কিচ্ছু নেই। যাদের আছে আপনারা চাইলে তাদের ফলো করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু উল্টা পাল্টা বলার আগে 10 বার ভেবে বলবেন। আদব কায়দা থাকবে না, বেয়াদবি করবেন, আমার কাছে আপনার কোনো ঠাঁই নেই, সে আপনি যেই হন না কেন, সে আপনি যেই হন না কেন, আমার কাছে আপনার কোনো ঠাঁই নেই। আপনারা টাকার কথা বলেন, আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তার মেয়ে, যার নাম পুতুল, পুতুল আপার যে সন্তান, সেই সন্তানটা আধ্যাত্মিক সমস্যার রোগী। এই আধ্যাত্মিক সমস্যার সমাধানের জন্য
আমার কাছে একাধিকবার, গত কোরবানির আগের কোরবানিতে একাধিকবার আমার কাছে তদবির এসেছে। ইনফ্যাক্ট আমাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাঠানোর প্রস্তাবও করা হয়েছে, যে গাড়ি পাঠিয়ে দিই, আপনি সেখান থেকে চলে আসেন, আমাদের সমস্যাটার সমাধান করে দেন, বা আমার সন্তান অর্থাৎ আমার নাতনিকে একটু দেখে দেন। কিন্তু প্রিয় ভাই বোন, আমি যাইনি। আমি এক্স প্রাইম মিনিস্টারের সাথে তেমন কোনো কন্ট্যাক্টই কখনো যাইনি। আমার নাম্বারটা সে লিখে নিয়ে গিয়েছিল, লিখে নেওয়ার পর যে ডায়েরিতে সে নাম্বারটা লিখেছে, সেই ডায়েরি সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। আমার হাতে সাইফুল্লাহ মাসুর গ্রুপে সে জয়েন হয়েছিল বেনামি আইডি থেকে, তারপরও আমি তার কোনো সহায়তায় যাই না। কারণ কি জানেন? এর কারণ হচ্ছে একটা, আমি সবার কাছে যাই না। আমি যদি সেখানে গিয়ে তার একটা চিকিৎসা করতাম, তাহলে হয়তো 500 কোটি টাকার মালিক আজ আমি থাকতে পারতাম, কিন্তু টাকার পিছনে আমি দৌড়াইনি। কথাটা বুঝতে পারছেন? কারণ আল্লাহ পাক চায় না আমি ওখানে যাই, ফেরেশতাগণ চায়নি আমি ওখানে যাই। সুতরাং কার সাথে কথা বলতেছেন জেনে শুনে বুঝে তারপর কথা বলবেন। সে কোন স্থানের লোক, কোন স্টেজের লোক, এটা আপনাদের বুঝতে হবে, জানতে হবে। আগে তার স্টেজটা বুঝেন, জানেন। শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তার শর্ট আছে, প্যান্ট পরে, সে নর্মাল মানুষ, নবীর সুন্নাত নাই, সে স্ত্রী নিয়ে ঘুরতে যায়, সমুদ্র পাড়ে যায়, প্লেনে চড়ে, এই সমস্ত R15 চালায়, এই সমস্ত বাহ্যিক জিনিস দিয়ে কখনো মানুষ বিচার করতে যাবেন না। মানুষের আসল পরিচয় হচ্ছে তার নিষ্কামতা, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর সাথে তার সম্পর্ক, তার আত্মদর্শন, তার করা কর্ম এবং তার জ্ঞান। এটা মাথায় রাখবেন। যাই হোক প্রিয় ভাই বোন, আমি এই ক্লাসটা আপলোড দিয়ে দিব আমার চ্যানেলে। যেই ভাই এই কাজ করছে তার জন্য শুভ কামনা। আপনি আরো আমার সাথে আমার ব্যাপারে আরো কুচ্ছা রটাতে থাকেন, সমস্যা নাই। রটাতে রটাতে কট খেতে খেতে এট এ টাইম এমন কট খাবেন, তখন বুঝবেন যে আপনার কর্ম আসলে কি ছিল। আপনি অসুস্থ, আপনি সুস্থ হওয়ার জন্য উল্টাপাল্টা কথা বলেন। এখানে স্পাই একজন আর দুজন না, এখানে অনেক স্পাই আছে। কথা বুঝতে পারছেন? বিভিন্ন মানুষের স্পাই আছে এখানে। আমি এসব কথা না বলি। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকেন। আমি মুহরে সুলাইমানি তত্ত্ব ক্লাসটা দিয়ে দিচ্ছি, ক্লাসটা সকলে করবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে ফেরেশতাগণের কথাগুলো দেখে আপনাদের ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। আর লৌহে মাহফুজ ক্লাস যারা করেন নাই বা করতে চান, আগামী মাসের 28 তারিখ পর্যন্ত আপনাদের সুযোগ রয়েছে। আপনারা লৌহে মাহফুজ ক্লাসের 2600 টাকা হাদিয়া নিশ্চিত করলে লৌহে মাহফুজ ক্লাসটা আপনারা পেয়ে যাবেন। তার সাথে আপনারা লেজার কি অফ সোলোমন দা কিং ক্লাসটাও পেয়ে যাবেন। তো আমার জন্য সকলে প্রার্থনা করবেন, কাশফি কাকুন আপুর জন্য সকলে প্রার্থনা করবেন। আপনাদের সকলের জন্য আমি প্রার্থনা করি, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আমার কথায় কোনো কষ্ট পেলে, কোনো বেয়াদবি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।